রূপে পাইব সেবা শ্রী গুরু বৈষ্ণবেতে রতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবেতে রতি না হইল আমার, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, ইয়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনি আমার নাই কই উপায়, অদর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার করুণা করো নরোত্তম দাস, এইবার করুণা করো এই অধমের দাস, কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে বৃন্দাবন মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটাস্থ নিতাই গৌরী সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ শ্রী রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত শেষে 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশক্রমে আমাদের ইহারা নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের বড় সৌভাগ্য, এই দিন জীবনে হয়তো না আসতে পারে, সময় তো অপেক্ষা করছে না কারোর জন্য, কিন্তু আজকের যে শুভ দিনটা, এই দিনটা আমাদের গৌরীয় বৈষ্ণব জগতের চিরবন্দনীয়, চিরপূজনীয়। কেন? মহাতের আগমন যখন জগতে হয় তখন ধীরে ধীরে ধর্মের স্থাপন হয়ে থাকে এবং সাধুদের রক্ষা করার মতো, সাধুদেরকে ভিতরে প্রেরণা বা সাহস দেওয়ার মতন এই মহাতের কৃপায় সম্ভব হয়ে থাকে। এই জন্য আজকের দিনে আমাদের অতীব সৌভাগ্য। এই জন্য আমাদের বিদ্যার দেবতা মা সরস্বতী দেবী, তার আজ শুভ আগমন বা তার পূজা উপলক্ষে এই বৃন্দাবন তটাস্থ রাধাকুণ্ডের তটে কোনো দেবদেবতার পূজা হয় না, কিন্তু এই সরস্বতী পূজা কিন্তু আমাদের এই রাধাকুণ্ডের তটে হয়। কেন? তিনি হলেন সাক্ষাৎ বাগদেবী, বিদ্যার দেবী। তিনি বিদ্যা দান করার জন্য জগতে এসেছেন। ব্রহ্মার পুত্রী হয়েও ব্রহ্মা নিজেই তাকে আশীর্বাদ করলেন।
পরবর্তী প্রসঙ্গে আসছি। দ্বিতীয় নম্বর হলেন আমার গৌরাঙ্গিনী শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অর্ধাঙ্গিনী স্বরূপ সেই বিষ্ণুপ্রিয়া দেবীর পুণ্যতিথি। তিনি কেমন করে ত্যাগ বৈরাগ্য নিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, এগুলো আমাদের বিশেষ শ্রবণীয়। তৃতীয় নম্বর হলেন পুণ্ডরিক বিদ্যানিধি। এই পুণ্ডরিক বিদ্যানিধি হলেন শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু রাজা। এই কলিযুগে তিনি পুণ্ডরিক বিদ্যানিধি নামে পরিচিত হয়েছেন। শ্রীমন চৈতন্য মহাপ্রভু তাকে বাপ বাপ বলে সম্বোধন করতেন। চতুর্থ নম্বর হলেন আমাদের বৈষ্ণব আচার্য, আমাদের গর্ব, গৌড়ীয় সম্প্রদায়ের প্রাণ, যিনি রূপ গোসাই পদের দ্বিতীয় কলেবর এই বিষ্ণু চক্রধিপাত তারা স্থির ভাবতিথি। এখানে মহান চারজনের মহান তিথি উপলক্ষে আজ আমরা এই শুভক্ষণে উপস্থিত হয়েছি শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে। তাদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আমাদের শ্রবণীয়, কারণ এ জাতীয় জীবনী এনাদের সম্বন্ধে না জানা পর্যন্ত ব্রজের প্রকৃত রাগ অনুরাগ ভজন, অপ্রাকৃত যে আনন্দ আমরা কদাপি উপলব্ধি করতে পারব না। তারা নিজের আচরণ করে জগৎকে কি শিক্ষা দিলেন। সর্বপ্রথম আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনের সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। এই জন্য যে আমার কলিযুগের ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের পিতরে কমলাদক্ষই বিশম্বর অধিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় চৈতন্য মহাপ্রভু চরণে বন্দন করে এই বিষ্ণুপ্রিয়া দেবী শশী মাতা কে রেখে আজ সোনার গৌর কেন ত্যাগ করে আজ তিনি ত্যাগের বেশ ধারণ করলেন, করঙ্গী কৌপিন কেন ধারণ করলেন, কি উদ্দেশ্য ছিল? কোনো অভাব তো ছিল না, কোনো কষ্ট তো ছিল না, শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দেখালেন, দেখো জগতে সবাই যা করে আমি যদি তাই করি তাহলে জগৎ তো আমার কাছে শিখতে পারবে না। ভোগের মধ্য দিয়ে জগতে দুঃখ সর্বক্ষণ, আর আমি যদি সেই ভোগের মধ্য দিয়ে প্রবেশ করে থাকি তাহলে জগৎকে আমি কি শিক্ষা দিলাম? তিনি নিজেই ত্যাগ করে বিষ্ণুপ্রিয়ার মাধ্যম দিয়ে, শশী মাতার মাধ্যম দিয়ে সবাইকে কাঁদিয়ে তিনি কাঁদতে শুরু করলেন গম্ভীরার ভিতরে 18 বছর। বাবা এই সন্ন্যাস নেবার পরে 2 বছর অথবা 5 বছর পরে আবার গিয়ে আসতে হয় একবারের জন্য। কেন? শেষবারের মতন বিদায় নেবার জন্য। অনেকে সন্ন্যাস বৃন্দাবন আসেন, বৃন্দাবন আসার পরে সাধু সঙ্গের মধ্য দিয়ে তারা সন্ন্যাস নিয়ে নেয়, কারো কাছে অনুমতি না নিয়েও। কিন্তু শাস্ত্রে বলছেন যদি ঘরে কোনো বৃদ্ধ পিতামাতা থাকে, কোনো যুবতী রমণী থাকে, কিছুদিন পরে গিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। এটা মহাপ্রভু নিজেই নিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নেবার জন্য প্রস্তুত হলেন, এই খবরটা শশী মাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী জানতে পারলেন। বিষ্ণুপ্রিয়া দেবী মনে করলেন, আমি বুঝতে পেরেছি প্রাণনাথ, আমার কপালে মনে হয় সুখ আর হবে না। ঘরের ভিতরে প্রবেশ করার পরে
তার পায়ে একটা হোঁচট লাগলো। এই হোঁচটটা একটা কুলক্ষণ মনে করে তিনি নিজেই মাথা ঠুকতে শুরু করলেন, প্রাণনাথ, বলো বলো প্রাণনাথ, আমার মনে হয় কোন কুলক্ষণ দেখা দিচ্ছে। মহাপ্রভু কিছুই বললেন না। সন্ন্যাসের আগে খুব মর্মান্তিক ঘটনা, মহাপ্রভুর জীবনে খুব মর্মান্তিক আলোচনার বিষয় আসছে বাবা। এই লীলাচলে যাত্রাকালের আগে তিনি মায়ের চরণে বললেন, মায়ের চরণে প্রভু কইল নমস্কার, শশীর নয়নে বয়ে অবিচ্ছিন্ন ধার। প্রভু বলে, মাতা দুঃখ না ভাবিও মনে, সর্বসিদ্ধি হইবে কৃষ্ণ আরাধনে। মাগো, তুমি কোনো চিন্তা করো না, কৃষ্ণকে আরাধনা করলে তোমার জগতে সর্বসিদ্ধি হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি আমার প্রতি শ্রদ্ধা আছে সবাকার, কৃষ্ণ ভজ তবে সঙ্গ পাইবে আমার। যদি আমার চরণে শ্রদ্ধা থাকে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, এই কৃষ্ণ নামের মধ্য দিয়ে সবাই আমাকে পাবেই পাবে। কাহার হৃদয়ে নাহি রবে দুঃখ শোক, সংকীর্তন সমুদ্রে ডুবিব সর্বলোক। কোন দুঃখ নেই, আমি সংকীর্তন রূপে সর্বময় সর্বজীবের মধ্য দিয়ে অবস্থান করো। মাতাও, তুমি অকারণ দুঃখ করো না। কিবা ভক্ত কিবা বিষ্ণুপ্রিয়া মাতা শশী, যে ভজয়ে কৃষ্ণ তার কোলে আমি আসি। কেবা বিষ্ণুপ্রিয়া কেবা শশী মাতা, যে আমাকে বসবে আমি তার কোলে সদাই সর্বক্ষণ থাকবো। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে এই কথাগুলো বলে গেলেন শশী মাতাকে। যখন এই কথা বললেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবী বাবা বিরহ করলেন। ও বুঝেছি না, আমি যে তোমার অর্ধাঙ্গিনী বলে অনেক গর্ব করছিলাম নদিয়া নগরে। অনেক নদিয়া নগর আমার প্রতি হিংসা করছিল। আরে প্রিয়া, তুই আজ নদিয়া নগরে মহাপ্রভুর মতন প্রতি দেবতা পেয়ে তুই আজ আমাদেরকে একটু ভালোবাসা দিচ্ছিস না? গেল তো বেশি যত্নের ধন থাকে না বেশিক্ষণ, তুই বেশি যত্ন করেছিলি না। বিষ্ণুপ্রিয়া মনে করলেন, এই প্রাণনাথ, মনে হয় আমি তোমার ভালোবাসার যোগ্য হতে পারলাম না। এই জন্য সমস্ত জগতে স্বামী দেবতা তার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে আনন্দে মাতারা হয়, আর তুমি আমাকে ছেড়ে চলে যাবার কারণ আমার কোনো নির্দিষ্ট কোনো দোষ আছে প্রভু। আমি হয়তো কোনো সুন্দরী রমণী নয়, যার দেখলে তোমার ঘৃণা হয়, এই জন্য প্রভু আমাকে ছেড়ে চলে যাচ্ছ। দেখুন, জগতে নিজের দোষ যতক্ষণ ধরতে না পারবে ততক্ষণ এই সরলতা বা শুদ্ধতা আনবে না। বিষ্ণুপ্রিয়া দেবী আকুতি করে বললেন, আমার সমবয়সী বড় খুশি হয়েছেন না? তাহারা ভাবিছেন খুব হয়েছে, বেশ হয়েছে, বড় আদরিনী হয়েছিস। নিমায় চলে গিয়ে খুব ভালো হয়েছে, বড় আদরিনী হয়েছিস, মাটিতে পা দিতিস না। কি বল সখী, এসব কথা কি অন্যায়? সমস্ত নদিয়া নাগরিকগণ প্রিয়াকে ধিক্কার দিচ্ছেন। আমার কি সত্যিই গর্ব হয়েছিল? না, আমার কি, তুমি বলো, আমার কি সত্য গর্ব হয়েছিল? গর্ব তো নয়, বরং একটু তাচ্ছিল্য হয়েছিল, কারণ আমি পতি সেবা করি নাই। আমি যদি তোমার প্রাণ থেকে সেবা করতাম, তাহলে এই ভালোবাসায় তুমি পরাজিত হতে। এই প্রিয়তম, আজ আমি তোমাকে ভালোবাসতে পারলাম না, ভালোবাসা কি জানতে পারলাম না, এই জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তিনি কি রূপের গুণের নিধি তা তখন বুঝি নাই। প্রভুকে অনাদর করেছিলাম,
তাই বোধহয় তিনি চলে যাচ্ছেন। প্রিয়া নিচেই বিলাপ করছেন, প্রভুকে আমি অনাদর করছিলাম, এই জন্য মনে হয় আমার ছেড়ে চলে যাচ্ছেন। হে দেবী ভাবিতেছেন, জগতের সব লোক তাকে নিন্দা করিতেছে, ইহা যেন দেবীর উপর অভিশাপ অত্যাচার করা হচ্ছে। তিনি এই সন্ন্যাস নেওয়ার আগে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছেন, এই প্রাণনাথ, তুমি সত্য করে বলো তো, জগতে যত প্রকার ভগবান, সমস্ত ভগবানের পাশে ভগবতী দেবী অবস্থান করছে। নারায়ণের পাশে লক্ষ্মী আছেন, কৃষ্ণের পাশে রাধারানী আছেন, রামের পিছনে সীতা আছেন। কিন্তু তুমি কোন ভগবান? জগতে তোমাকে সবাই ভগবান বলে, আর আমি কি তোমার পাশে থাকলে তোমার কি ধর্মের কোনো ক্ষতি হবে? এ প্রাণনাথ, এ কি তোমার কি ধর্ম? অগ্নি সাক্ষী রেখে আমাকে বিবাহ করছিলে, আমাকে কাঁদানোর জন্য, আমাকে বনবাসে রাখার জন্য, আমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য কি তুমি আমাকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে? এই স্বামী দেবতা, সত্য করে বলো তো, যদি আমাকে ত্যাগ করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে কেন এই অগ্নি সাক্ষীকে বিবাহ করলে? আমি কি তোমার ভজনে কোনোদিন বাধা সৃষ্টি করেছি? হে প্রাণা, তুমি বলো, যখন কখন কোন মুহূর্তে দিবারাত্রি সর্বক্ষণ শ্রীবাস অঙ্গনে তুমি তোমার কীর্তনে তুমি সময় দিয়েছো, এ না আমি কোনোদিনের জন্য কোনো সময়ের জন্য কি তোমার কীর্তনে বাধা সৃষ্টি করেছি? বলো, যদি আমি তোমার এই ধর্মে বাধা সৃষ্টি করতাম, তাহলে আমাকে তুমি দোষারোপ করতে পারতে। হে না, কই বলো, মুখ খুলছো না কেন? আমার কি দোষ? যাবার আগে আমার দোষটা তো দিয়ে যাবে, যে আমি কোন দোষে দোষী হয়ে এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আগুনে দগ্ধ হতে চলেছি। কি অপরাধ ছিল আমার? বিষ্ণুপ্রিয়া দেবী বিলাপ করছেন মহাপ্রভু চরণে। মহাপ্রভু কথা বলতে পারছেন না, জবাব নাই। কি জবাব দিবেন? বিষ্ণুপ্রিয়া বললেন, এ না, মনে হয় আমার দেখতে কোনো অপরূপ সুন্দর নয়, এই জন্য তোমার সেবার উপযোগী নয়, তোমার দাসীর কোনো সেবা করার মতন তোমার মনে প্রসন্নতার মতো সেই সেবা আমি করতে পারি নাই, এই জন্য তুমি আমাকে রেখে চলে যাচ্ছ না। বলো না, যদি আমার কোনো দোষ থাকে, সেই দোষের ভাগিটা আমি নিতে চাই। শেষবারের মতন একটিবার এই দোষের সংবাদটা দাও, ভবিষ্যতে কোনো জন্মে যদি তোমার ঘরণী হতে পারি, তা এই দোষ যেন আমার জীবনে না হয়, এই জন্য এটা আমার জানার বিশেষ দরকার। বিষ্ণুপ্রিয়া দেবী এইভাবে ক্রন্দন করছেন মহাপ্রভু চরণ ধরে। মহাপ্রভু বললেন, প্রিয়া প্রিয়া, একটি কথা শোনো, আমি অন্য যুগে আমার অর্ধাঙ্গিনী ছিল, কিন্তু কলিহত জীবের উদ্ধার করার জন্য তোমাকে তো আমার পাশে রাখা আর শোভা পাবে না। কেননা এই কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, নারীগত মন, মর্যাগত এদের দেহ, এদের পাশে যদি সবাই যেমন, আমি যদি তেমন হই, জগতের পাশে এই হরিনাম বেলাবার জন্য যাই, তাহলে আমার মুখ থেকে হরিনাম কেউ শ্রবণ করবে না। আমি কলিহত জীবকে উদ্ধার করতে পারবো না। বিষ্ণুপ্রিয়া, তুমি বোঝো, আমার বোঝার চেষ্টা করো, আমার মনের দুঃখগুলো তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য আমার আশার হেতু নয়। প্রিয়া, তোমাকে হয়তো ক্ষণিকের জন্য দুঃখ লাগছে, কিন্তু কোটি কোটি জীব, অনাদিকালের বহির্মুখ জীব, পতিত জীব, তারা অনাচারী জীব, তারা যে পড়ে আছে, আমাকে তো তাদের পাশে যেতে হবে। যদি তোমার কাঁদিয়ে যদি জগতের মানুষ সবাই সুখী হয়, তাহলে তুমি কি সুখী হতে চাও না? বলো তো প্রিয়া। কোটি কোটি জীব
তারা পড়ে আছে আমার মুখপানেছি, তাদের পাশে যদি আমি না যাই তাহলে এই কলিহত জীবের উপায় কি হবে? আমি যে প্রতিজ্ঞা করে এসেছি, আমি সমস্ত অবতারের সার হয়ে আমি গোলকের প্রেম ধ্বনি এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি যে নয়নে দেখিবে যারে, কৃপা করে লব হরিনাম, কেউ যেন বঞ্চিত না হয়। প্রিয়া, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি সবাইকে কৃপা করার জন্য এসেছি। কিন্তু ভাবিয়ে দেখলাম যে তোমার মতন ঘরনে যদি এই কলিহত জীবের এই নবদ্বীপী দেখো, সবাই আমাকে কি মনে করছে জানো? সমস্ত ব্রাহ্মণ সমাজ মনে করছে ও তো নিমাই পণ্ডিত, ও তো সেদিন কোন ছেলে, ও তো শশীর ছেলে, এই ছাড়া আর কোনো উপাধি জানে না। নবদ্বীপবাসী আমি যে শশীর ছেলে, আর আমি যেমন ওদের সন্তান তেমন, এই ছাড়া নবদ্বীপবাসী আর কোনোভাবে আমাকে জানে না, জানার চেষ্টাও করে না। প্রিয়া, তুমি কি দেখতে পাচ্ছ? যদি সবাই যেমন, আমি যদি তেমন হই, তাহলে এই কলিহত জীবের উপায় কি হবে? আমি আমার ব্যর্থ হয়ে যাবে। তাই আমি ভাবিয়া দেখিলাম জগতে এই কলিহত জীব যতক্ষণ পর্যন্ত আমার চরণে প্রণতি না জানাবে, যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ এনেছি ঔষধি নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লওতে লাগি। আমি এনেছিলাম হরিনাম মহামন্ত্র, কিন্তু দেব তো সবার দ্বারা দ্বারা দেব, এটা আমার প্রতিজ্ঞা। অল্প স্বল্প মূল্য পাইলে হেতায় বিকাইব, এটা তো আমার দরকার। প্রিয়া, এই কলিহত জীবের দেব, কিন্তু বিনামূল্যে দিলে তার কদর থাকে না। আমি যদি বিনা পয়সায় যদি কাউকে দেই, তার প্রতি কোনো কদর থাকবে না। কিন্তু তার বিনিময়ে যদি তারা কিঞ্চিত আমাকে দেয়, অল্প স্বল্প মূল্য পাইলে আমি হেতায় বিকে যাই। কি মূল্য চাও প্রাণা? তুমি আমার কাছে কি মূল্য চাও? এই কলিহত জীবের কাছে কি মূল্য চাও? এনেছি ঔষধি হরিনাম মহামন্ত্র লওতে লাগি। আমি এই ঔষধ রূপে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য হরিনাম রূপে ঔষধ আমি নিয়ে এসেছি। কেউ যদি দুহাত উঁচু করে একবার যদি হরি বলে, একবার যদি বলে আমি তোমায় হব, একবার যদি বলে এ গৌর আমি তোমায় হলাম, এই মূল্য যদি দেয়, তবে আমি এই অনার্পিত শ্রীরামচরিত অভিচারে আমি তাকে দান করবই করব। এইটা আমার প্রতিজ্ঞা। প্রিয়া, তুমি কি চাও না যে কলিহত জীব সবাই উদ্ধার হয়ে যাক, সবাই ভাগবত প্রাপ্তি হোক? বিষ্ণুপ্রিয়া বললেন, হ্যাঁ না, আমি তো হতভাগিনী, মা রূপে আমাকে গ্রাস করছে, আমার নিজের দেহ সুখের জন্য একথা বলছিলাম। বিষ্ণুপ্রিয়া বললেন, যাও প্রভু, আমি তোকে বিদায় দিলাম। কিন্তু যখন তোমার কথা মনে হয়, তখন তুমি যেন আমায় ভুলে না। এই বিষ্ণুপ্রিয়া দেবী এই ছলে, প্রেমের ছলে মহাপ্রভুকে বিদায় দিলেন। এই মহাপ্রভু বিদায় দেওয়ার পরে যখন মহাপ্রভু শশী মাতাকে রেখে ঘোর রাতের অন্ধকারে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এই গম্ভীরায় আসলেন। সন্ন্যাস নেবার গম্ভীরার থেকে 2-3 বছর পরে তিনি আসলেন শান্তিপুরে। শান্তিপুর হয়ে এই নবদ্বীপ এসেছিলেন। এদিকে বিষ্ণুপ্রিয়া কি সংকল্প! প্রভুর সুখের জন্য আজ মহাপ্রভুর অর্ধাঙ্গিনী যে কত ত্যাগ বৈরাগ্য নিয়ে তিনি আজ প্রতি দেবতার সুখের জন্য, ধর্মের সুখের জন্য, স্থাপন করার জন্য তিনি অর্ধাঙ্গিনী হয়েও তিনি কি ব্রত করছিলেন। প্রতিদিন তিনি সংকল্প করে একটা একটা তণ্ডল নিয়ে, প্রতিটা তণ্ডলের মধ্য দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো তণ্ডল হতো, এই তণ্ডল সন্ধ্যার পরে রন্ধন করে প্রভুর ভোগ লাগিয়ে নিজেই পেতেন। কোনো কোনো সময়ে গৌরাঙ্গীগণ এসে বললেন, প্রিয়া
তুই সারাদিন অনেক ভালো মন্দ প্রসাদ পেয়েছিস, আমাদের কিছু দিবি না? কিন্তু অনেক সময় তাদেরকে দিয়েও তিনি অভুক্ত থাকতেন। এইভাবে তার জীবন যাপন চলতো শুধু প্রভুর সুখের জন্য। এই তো জগতের প্রকৃত কৃষ্ণের সংসার। অর্ধাঙ্গিনী কাজ কি? কোন প্রকৃত স্বামী দেবতা ধর্মকে আশ্রয় করে থাকে, তার সহযোগিতা অবশ্য করণীয়। এগুলো বিষ্ণুপ্রিয়া দেবী জগৎকে করে নিজেই করে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু দরজার সামনে এসে দাঁড়ালেন। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া। তখন বিষ্ণুপ্রিয়া, কে? আমার এই নামটা তো জগতে কেউ জানে না, আমার এই নামটা তো জগতে কেউ জানে না। তুমি চিনতে পারছো না আমি তোমার সেই নিমাই নাই? আমার সন্ন্যাস নেবার পরে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি শ্রীকৃষ্ণ। ও, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কি চাও? কি জন্য এসেছো? আমার তো কারণ দরকার না। আমি শ্রীকৃষ্ণ, আমি কি চিনি না? আমি আমার আরাধ্য দেবতাকে। বলে, হ্যাঁ আমি তোমার আরাধ্য দেবতা, কিন্তু তুমি সত্য করে বলো, তুমি কি আমার কাছে কিছু চাও না? তুমি কি আমার কাছে কিছু চাও না? বিষ্ণুপ্রিয়া দেখেন সতী সাধ্বী নরনারী, তিনি মাথা নিচু করে সন্ন্যাস নেবার পরে, গিরি আসার পরে কোন স্ত্রী তার মুখ দেখতে নাই। এটা জগৎ শিক্ষা দিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী মাথা নিচু করে ঘুমটা দিয়ে মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে, প্রভু, প্রভু এসেছ। এই দাসীর কথা কি তোমার মনে আছে? এই দাসীর কথা কি তোমার এখনো ভুলিনি? আমি তো মনে করছিলাম তুমি ভুলে গেছো। প্রিয়া, আমি তোমার কাছে এসেছি কিছু দেওয়ার জন্য। তোমার যে ঋণ শোধ করার মতন আমার সামর্থ্য নাই। তুমি কি চাও? প্রভু, কি চাইবো? কি দিতে পারো তুমি? কি আছে কি তোমার কাছে? মহাপ্রভু বললেন, কি বললে প্রিয়া? জগতে আমার কাছে চাওয়ার জন্য, পাবার জন্য কত যুগ যুগ তপস্যা করছে ব্রহ্মাদি দেবতা। যুগ যুগ তপস্যা করো, এই চাওয়ার জন্য অপেক্ষা করছে। আর অযাচিত ভাবে আমি দেবার জন্য আসলাম। তুমি আমাকে বললে কি আছে? মানে আমার কি কিছু নাই? প্রিয়া বললেন, প্রভু কি চাইবো? যা বিনা চাইতে সর্বক্ষণ পাওয়া যায়, তার কাছে আবার নতুন করে কি চাইবো? বললেন, প্রভু যে বস্তু বিনা চাইতে পাওয়া যায়, সেই বস্তুকে চেয়ে আমি নিজেকে তাকে ছোট করব কেন? তোমাকে তো আমি শয়নে স্বপ্নে আমি দেখতে পাই। আমার হৃদয়ের মাঝে যখন চোখ বন্ধ করি, তখন তুমি আমার হৃদয়ের মধ্যখানে আমার প্রেরণা, আমার প্রেরণা দেবতা আমার হৃদয়ের মাঝে অবস্থান করছে। প্রভু, তুমি যদি আমার ভিতরে থাকো, তাহলে তোমাকে আবার নতুন করে কি চাইবো? মহাপ্রভু বলে, ও কিছুই চাও না? তাহলে আমি আসি। যখন মহাপ্রভু আসি বলে চলে যাচ্ছেন, তখন বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু এখন নিবেদন কি? হ্যাঁ চাই, একটি জিনিস চাই, দিতে পারবে? কি চাও প্রিয়, বলো, আমি দেবার জন্য আসলাম। তোমার এই চরণের দুটো খড়গ, এই খড়গটা দিয়ে দাও। আমি হৃদয়ে ধরে মনে করবো যে আমার প্রেরণা এই খড়গের মধ্য দিয়ে আছে। মহাপ্রভু দেই দুটো খড়গ। এখনো পর্যন্ত দেখবেন ধামেশ্বর মহাপ্রভুর ওখানে মহাপ্রভু দুটো খড়গ এখনো পর্যন্ত বিষ্ণুপ্রিয়ার সেবিত সেই খড়গ এখনো স্থাপিত আছে। এবং ধামেশ্বর মহাপ্রভু কোথার থেকে হলো জানেন? বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। বিষ্ণুপ্রিয়া দেবী এই নিম বৃক্ষকে নির্বাচন করে এইভাবে মহাপ্রভু অঙ্গ প্রত্যঙ্গ তিনি দিক নির্দেশনা বললেন, সেইভাবে সেই ইশারায় ধামেশ্বর মহাপ্রভু স্থাপন করা হলো। বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে স্থাপিত এই মহাপ্রভু এই বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে তিনি
বিদায় দিলেন। মহাপ্রভু বললেন, বিদায় প্রিয়া, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যে প্রতীক্ষা নিয়ে এই কলিহত জীবের পাশে যাওয়ার জন্য এসেছি, এটা যেন ব্যর্থ না হয়। শশী মাতাও মহাপ্রভুকে আশীর্বাদ করলেন, কি নিমাই, আমি জানি যে তুই আমার পুত্র, আমিও তো মায়ার জগতে ক্রন্দন করছি, কিন্তু আমি মূর্খ, লেখাপড়া জানি না। কিন্তু সাধু মুখে শুনেছি যে কোনো বংশে যদি একজন বৈষ্ণব হয়, সন্ন্যাসী হয়, তার 14 কুল নাকি উদ্যোগী হয়। আমি তোর চাই না এই মায়ার জগতে নিয়ে আসার জন্য। তুই যা, আমার মতন মায়ের দুঃখ বিষয়টা না, কোটি কোটি মা পথ পানে চেয়ে বসে আছে, তাদের পাশে গিয়ে তাদের বন্ধন মুক্ত কর, তাদের ঘরে ঘরে গিয়ে তুই তাদেরকে বন্ধন মুক্ত কর। নিমাই যা। ইহার ত্যাগের বৈরাগ্য মূর্তি শশী মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর মতন ত্যাগ আমাদের ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আজ পুণ্যতিথি উপলক্ষে আমরা সংক্ষিপ্ত তার জীবনচরিত আলোকপাত করলাম। এরপর আসছেন কে? পুণ্ডরিক বিদ্যানিধি। আমরা একের পর এক 4 জন মহতের জীবনে আজকে পবিত্র দিন। এই পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন বৃষভানু রাজা। এই বৃষভানু রাজা কলিযুগে এসে হয়েছেন পুণ্ডরিক বিদ্যানিধি। এই পুণ্ডরিক বিদ্যানিধি যখন চট্টগ্রামে তার জন্মভূমি বাবা, তার একটাই নিষ্ঠা ছিল, তিনি যমুনায় স্নান করতেন না, গঙ্গায় স্নান করতেন না। কেন? নিজেকে পাপিষ্ঠ বলে মনে করতেন যে আমার মতন পাপী গঙ্গায় যদি স্নান করি, এই চরণ যদি রাখি, তাহলে গঙ্গা মায়ের কষ্ট হবে। এই জন্য ভয়েতে তিনি গঙ্গায় স্নান করতেন না। এত নিষ্ঠা। তিনি চট্টগ্রামে জন্মবিপ্র পরম পণ্ডিত, পরম সধর্ম, সর্বলোকে অপেক্ষিত, কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে ভাসে নিরন্তর, অশ্রু কম্প পুলক বেষ্টিত কলেবর, গঙ্গা স্নান না করেন পদ্মে স্পর্শ ভয়ে, গঙ্গা দর্শন করে নিশায় শয়নে। তিনি বাড়িতে বসে হৃদয়ের মধ্য দিয়ে তিনি গঙ্গা দর্শন করতেন। গঙ্গায় যে সদা লোক করে অনাচার, কুল্লোল দন্ত ধবন কেশ সংস্কার, কেন যেতেন না? যে গঙ্গা ইহান পবিত্র আমাদের তীর্থ, যদি স্নান করতে করতে সেই গঙ্গায় কুল্লা ফেলে, দন্ত ধাবন করে, তাহলে আমার গঙ্গা মায়ের যে অপমান হবে, এই অপরাধের ভয়তে তিনি গঙ্গায় যেতেন না। এ সকল দেখিয়া পায়েন মনের ব্যথা, এতে কে দেখেন গঙ্গা নিশায় সর্বদা। এগুলো দেখিয়ে তিনি মনে মনে গঙ্গায় স্নান করতেন। বিচিত্র বিশ্বাস আর এক সনাতন, দেবর্ষণ পূর্বে করে গঙ্গা জল পান। তার নিষ্ঠা ছিল এই অর্চনার পরে গঙ্গা জল পেয়ে তিনি অর্চন করতেন। নৃত্য করি উঠিয়া বসিলা গৌরায়, পুণ্ডরিক বাপ বলি কান্দে ভরায়। মহাপ্রভু হঠাৎ করে নৃত্য করতে করতে, তাণ্ডব করতে করতে তিনি বাপ 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 বলে চিৎকার করতেন। সমস্ত ভক্তগণ বললেন, জগতের পিতা স্বয়ং চৈতন্যদেব, তার পাশে থাকার পরও তিনি তো জগতের পিতা, তিনি আবার কোন বাপের চিন্তন করছেন? কে তিনি? পুণ্ডরিক বাপ বলি কান্দে ভরায়, পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে, পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে, কবে তোমা দেখিব আরে এই ব্যাপারে।
মহাপ্রভু ক্রন্দন করে বললেন, ভক্তগণ তোমরা জানো না অতি শীঘ্রই আমার পিতা আসছে, এই পিতার জন্য আমার প্রাণ ফেটে যায়। হেন চৈতন্যের প্রিয় পাত্র বিদ্যানিধি, হেন সব ভক্ত প্রকাশিলে গৌরনিধি। মহাপ্রভু যাকে পিতা বলে সম্বোধন করতেন সে হলেন পুণ্ডরিক বিদ্যানিধি। একদিন খুব মর্মান্তিক আজকে আলোচ্য বিষয় বাবা, খুব মর্মান্তিক আলোচ্য বিষয়। গদাধর পণ্ডিত ছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্য, কিন্তু অনেকদিন গুরুদেবের সাথে সাক্ষাৎ হন না। বললেন, প্রভু আমার গুরুদেবের সাথে তো অনেকদিন সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু অনেকদিন আগে মন্ত্র নিয়েছি, কিন্তু মন্ত্রগুলো আমার স্পষ্ট হচ্ছে না, মন্ত্রের ভিতরে যেন আমি সুখ পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। বসুন। তো প্রভু তুমি তো সেই তার বাপ সন্তান, সন্তানের সম্পত্তি পিতা পায়, পিতার সম্পত্তি সন্তান পায়, তাহলে পুণ্ডরিক পিতা আমার গুরুদেবকে যদি বাপ হয় তাহলে তুমি পুত্র। প্রভু তুমি যদি পুত্র হও, কৃপা করে মন্ত্রগুলো আবার আমাকে নতুন কর্ণে দাও না, যদি স্ফূর্ত হয়। দেখুন মহাপ্রভু কি মর্যাদা দেখালেন, অনেক শিক্ষণীয় বিষয়। গদাধর তুমি এ জাতীয় অনাচারী কথা বলবে না, এই মর্যাদা লঙ্ঘন প্রভু সইতে না পারেন। আমি জগৎগুরু হলো, আমি এই জগতে কারো না কারোর আচার্য রূপে শক্তি সঞ্চারণ করেছি। সেই আচার্যের যদি কোনো মর্যাদা লঙ্ঘন হয় তাহলে জগতে সম্মান থাকবে না, আমার লঙ্ঘন হবে। গদাধর তোমার গুরু মহারাজ অচিরে খুব শীঘ্রই তোমার নিকটে আসবে, চিন্তা নাই। তোমার গুরুদেব অচিরেই খুব তাড়াতাড়ি আসবে এবং তোমার মন্ত্রগুলো আবার নতুন করে শুদ্ধকরণ করে দেবে, চিন্তা নাই। মহাপ্রভু স্বয়ং ভগবান জানতে পারলেন, কিন্তু এখানে প্রশ্ন, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও তিনি তো মন্ত্রগুলো দিতে পারতেন, কেন দিলেন না? এটা মর্যাদা লঙ্ঘন হয়। এই জন্য সাবধান, যারা আচার্য পদে বসে আছেন, গুরু পদে বসে আছেন, তাদেরকে এগুলো বিশ্বাস করে অবশ্যই করণীয়। এগুলো কেউ যদি দীক্ষা নিতে আসে, তাকে শুনলাম না, বললাম না, তার পূর্বের গুরু কি ছিল, কোন সম্প্রদায় ছিল, কোন কোন মন্ত্র হয়েছে, মানে পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কানে মন্ত্র দিয়ে হরি বল বলে আমি গুরু হয়ে বসে থাকলাম, সাবধান। মহাপ্রভু শিক্ষা দিলেন, খবরদার, আগে তোমার পূর্বতন গুরুদেব যতক্ষণ থাকবে, তিনি তো সম্প্রদায় হয়, তিনি যদি মহাপ্রভু অনুগত হয়, তাই কোনদিনের জন্য কোন গুরুদেব দ্বিতীয়বার মন্ত্র দেওয়ার অধিকার নাই। যদি সম্প্রদায় না থাকে, যদি 4 সম্প্রদায়ের বাইরে যদি মন্ত্র হয়, তখন সেক্ষেত্রে চিন্তা ভাবনা করা যায় যে একে কি করা যায় কৃপা করার জন্য। কিন্তু মহাপ্রভু স্বয়ং গদাধর পণ্ডিতকে জগৎকে শিক্ষা দিলেন যে না, আমি স্বয়ং মন্ত্রগুরু, জগৎ পিতা, জগৎগুরু হয়েও আমি দিতে পারতাম, দিলে কি হতো? মর্যাদা লঙ্ঘন হতো, তোমার গুরুদেবের লঙ্ঘন হতো, আচার্যের সম্মান যদি অপমান হতো, তাহলে জগতে আচার্য বলে কেউ সম্মান করতো না। একটু এগিয়ে আসুন না বাবা, পিছনে অনেক এটা এগিয়ে আসুন, কত জায়গায় এগিয়ে আসুন, পিছনে মায়েরা উপরে বসে আছে, তোমরা উপরে এসো না, উপরে এসো, নিচে যারা উপরে এসো, মা উপরে এসো। আমরা এই কাজ করুন, সামনে চলে আসুন, আপনারা এই সামনে চলে আসুন, আমার সামনে চলে আসুন, এটা উপরে আসুন, এটা আজকে খুব এই জন্য মহাপ্রভু খুব আজকে গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা সরস্বতী পূজা উপলক্ষে ছুটছি বটে, কিন্তু মহা রহস্যময় যে কি আজকের দিনটা, যে খুব রহস্যময় তিথি দিন, এটা যে শ্রবণ না করি তাহলে আমাদের জীবনে অনেক ভুল হয়ে যাবে। এগুলো সবসময় আলোচনা আসে না, ঠিক তিথি উপলক্ষে আলোচনাগুলো চলে আসছে, এগুলো শ্রবণ করে মঙ্গল হবে। কেন জানেন? আজকের দিনে
যাদের জীবন চরিত সম্বন্ধে আলোচনা করছি তারা কিন্তু ব্রজে বিভিন্ন প্রকার সখী মঞ্জুরি হয়ে অবস্থান করছে এবং তারা দেখছে যে আমার গুণাকীর্তন কারা করছে, আমার নাম কারা করছে, তিনি প্রসন্ন হয়ে আমাদেরকে আশীর্বাদ দান করবেন। যে তিথিতে যে মহতের আলোচনা করা হয় জীবন চরিত্র, তিনি কিন্তু অপেক্ষা করেন যে আমি জগতে গিয়েছিলাম কিন্তু এ জাতীয় গুণ আমার ছিল না। এই কলিহত জীব যখন তার গুণের কথাগুলি প্রকাশ করবেন, তিনি পরম আনন্দ পেয়ে সেই জীবের প্রতি আশীর্বাদ দিয়ে থাকেন। যেহেতু আজকের দিনে কিন্তু এই চারজন মহা ঋষি তপস্বী ভগবানের মহাত্ম পার্শ্বদবর্ত, তারা আজ এই ব্রজমণ্ডল ভূমিতে সর্বক্ষণের জন্য মন্দির স্বরূপে অবস্থায় আছেন। আমাদের কথা কিন্তু অবশ্যই শ্রবণ করছেন এবং আমাদের ভাবনা তিনি শ্রবণ করছেন। অবশ্যই যদি ইহান বৃন্দাবনে শ্রবণ বা না থাকেন তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা কোথাও থাকতে পারবেন না। এই গদাধর পণ্ডিত কে মহাপ্রভু বললেন, চিন্তা নাই গদাধর, ও শ্রী তোমার গুরু মহারাজ আসবেন। কালক্রমে কি হলো? কালক্রমে এই গদাধর আর ওরা দুইজন গেলেন পুণ্ডরিক বিদ্যানিধি দর্শন করার জন্য। উনি বললেন, চলো তো যাই, গদাধর একজন নতুন সাধু দর্শন করে আসি। তখন দুজন পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করার জন্য তারা গিয়েছিলেন। তখন গদাধর পণ্ডিত তো বয়সে কম, তো যে দেখলেন পুণ্ডরিক বিদ্যানিধি খাটের উপরে হুঁকো টানছে, হুঁকো অনেক রাজবেশ ধারণ করে তার বিভিন্ন প্রকার পানের পিকদানি, বিভিন্ন প্রকার হুঁকো, রাজ হাট বাট এ জাতীয় ভাব দেখে তখন গদাধর পণ্ডিত মনে করলেন এই হলো বৈষ্ণব। সাবধান, এই প্রাকৃত দৃষ্টিতে বৈষ্ণব দেখা বড় দুর্লভ। বৈষ্ণব শ্রীতে মোর দেবরও সাধ্য নাই। এই জড়জগতের হাটবার দেখে যদি বৈষ্ণবকে যদি কোনো কুদৃষ্টি বা কুভাবনা মনে হয় তাহলে কিন্তু জীবনে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তার প্রমাণ দর্শন। এই গদাধর পণ্ডিত যখন পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করলেন তখন মনে করলেন এতে বিষয়ী একজন ত্যাগী সাধু, এরা হুঁকো টানেন না, পিকদানি নাই, এত হাটবার খাটের উপরে রাজকীয় ভাবে তিনি আছেন, একই অবস্থা। গোবিন্দ দাস তিনি বুঝতে পারলেন গদাধরের সঙ্গী। গদাধর, তুমি ওপরের দৃষ্টিতে ওনাকে চিনতে পারবে না, আমি তোমাকে চেনার মতন একটা ব্যবস্থা করি। তখন একটা ওই তিনি রাস পঞ্চাধ্যায় একটা ধরলেন, কীর্তন ধরলেন, সুর ধরলেন। এই সুরটা যখন ধরলেন, এই সুরের অর্থ কি বুঝলেন? পুতনা কি না জানে সৌভাগ্যবান যে আজ ভগবানকে মারার জন্য কালকূট বিষ স্তনের ভিতরে নিয়ে এসেছিলেন। মনে মনে সংকল্প ছিল মারার জন্য, তাকে হত্যা করার ইচ্ছা ছিল, কিন্তু এই কুমনোভাব নিয়ে আসার পরও ইহানো ভগবান কত দয়ালু, ভগবান যশোদানন্দন কৃষ্ণ কত দয়ালু যে তার এই দুষ্ট মনটা না দেখে তাকে কৃপা করে মাতৃ পদে স্থান করলেন এবং ধাত্রী মাতা রূপে তাকে বরণ করে নিলেন। এই কথাগুলো যখন বললেন ভাগবতের শ্লোক দিয়ে, তখন বাবা পুণ্ডরিক বিদ্যানিধি খাটের নিচের থেকে দম করে পড়ে গেলেন। অষ্টসাত্ত্বিক ভাব, অশ্রু, কম্প, বৈবর্ণ, পুলক সমস্ত গায়ের কাপড়গুলো ছিঁড়ে তছনছ করে দিলেন। কোথায় হুকো, কোথায় পিকদানি সমস্ত তছনছ করে দিয়ে আমাকে আরো বলো, আরো বলো, আরো বলো, আমার প্রাণনাথ কত বড় দয়ালু, কত বড় দয়ালু। এই
প্রেমের এই বিচিত্রময় দর্শন করে গদাধর পণ্ডিত দূর থেকে প্রণাম করে বললেন, ও আমি তো বৈষ্ণব অপরাধ করলাম, আমি তো বৈষ্ণব অপরাধ করলাম। আমি আর মতন পাপিষ্ঠ এই চোখ দিয়ে আমি দর্শন করা মাত্রই তাকে আমি মনে করলাম ইনি কি বৈষ্ণব হতে পারেন। কিন্তু কিন্তু উপায় কি? এই বৈষ্ণব অপরাধ করলে তো সারা জীবনে আমি তো আমার সমস্ত সব ব্যর্থ হবে। বলছে জগতে সমস্ত অপরাধের ক্ষমা আছে। বৈষ্ণব অপরাধ করলে তার জীবনে ইহকাল পরকাল কোনো কালে তার গতি নাই। অন্যান্য অপরাধে একটা গাছের যদি গোড়া থাকে তাহলে সেই শিকড় থেকে আবার ডালপালা ফল ফুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বৃক্ষের যদি মূল শিকড় উৎপাদন করা হয় তাহলে বৃক্ষ কি কোনো কাজে লাগে? ওই যে ভক্তি জগতের একমাত্র মূল কেন্দ্র কোথায়, মূল শিকড় কোথায়? বৈষ্ণব পদজল, বৈষ্ণব ভুক্ত অবশেষ, ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশেষ, এই হলো সাধুর মহাপদ। কোন বৈষ্ণবের চরণে ক্ষুদ্র হয় যদি অপরাধ, কোটি কোটি ভজনে পড়ে যায় বাদ, সাধু সাবধান। কদাপি ভুল ক্রমে যেন বৈষ্ণবকে একদিন পার্বতী বলছেন ভোলে বাবাকে, এ নাথ, এ প্রভু, সত্য করে বলো তো জগতে বৈষ্ণবকে? তিনি বৈষ্ণবের চূড়ামণি স্বয়ং ভোলেনাথ, তিনি মহাবৈষ্ণব। তিনি বলছেন বৈষ্ণব চিনিতে মোর দেবেরও সাধ্য নাই। যিনি স্বয়ং বৈষ্ণব হন তিনি কোনোদিনের জন্য নিজেকে বৈষ্ণব বলে দাবি করতে পারেন না। বলে দেবতারাও পর্যন্ত তারা তপস্যা করো, বৈষ্ণবের উপাধি কি তারা জানতে পারে নাই। আর আমি এই চতুর্মুখে, তিন মুখে, শতমুখে আমার প্রভুর বৈষ্ণব নাম সর্বশ্রেষ্ঠ বলছে, আমি চতুর্মুখে আমার প্রভুর গুণা কীর্তন করো, এখনো কোনো অন্ত পায় নাই যে একমাত্র বৈষ্ণবের উপাধি কি এবং কিভাবে কোন চোখ দিয়ে বৈষ্ণবকে চেনা যাবে। স্বয়ং বৈষ্ণব চূড়ামণি তিনি পার্বতীকে বললেন যে বৈষ্ণব চিনিতে মোর দেবেরও সাধ্য নাই। সাবধান, এই চোখ দিয়ে বৈষ্ণব চেনা বড় কঠিন। আর যদি একবার চেনা যায় তাহলে তার সমস্ত বন্ধন এক মুহূর্তে মুক্ত হয়ে গেল। তারপরও বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবারই চরণ। বৃন্দাবনবাসী কে যদি কোনোদিন অবজ্ঞা তাচ্ছল্য কোন ক্রমে মনের ভিতরে দুষ্ট বুদ্ধি, হেয় বুদ্ধি, আমি যেমন বৃন্দাবনবাসী তেমন, আমি চিন্তা চেতনা যেমন বৃন্দাবনবাসী তেমন, এইটা যদি কোনোদিন একাকার ভেদ বুদ্ধি মনে আসে তাহলে কিন্তু আপনার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কেন? বৃন্দাবনে তটাস্থ যারা বসবাস করছেন তারা নিতান্ত শ্রীমতী রাধারানীর কিঙ্কর কিঙ্করী, তার আদর্শবান, তার নিজের ঘরের কুকুর ছাড়া, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানা মরে, নিতান্ত যারা শ্রীমতী রাধারানীর দরজার কুকুর হয়ে জন্ম জন্মান্তরে সে উচ্ছিষ্ট খাবার লালসা যাদের হয়েছিল, তারা সেই কুকুরে এই বৃন্দাবন রাস্তায় বসে হাত পেতে রাধে রাধে বলতে সাহস পাচ্ছেন, যারা কুকুর হওয়ার জন্য লালসা করেছিলেন। এখানে ভিখারি হয়েও থাকা অনেক ভালো। বৃন্দাবনের তটে ভিক্ষা করে জীবন যাপন করে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে যায় তবু সে রাজা রাজধীশ। কেন? জনজগতে রাজা অনেকে ধনী মানে হয়েও সে কোনোদিনের জন্য হাত পাতবে না। কেননা অভিমানে অহংকারের জন্য এই হাতটা বলবে না, এই হাতটা তো পাতবে না, আর রাধা নাম তো জীবন আসবেই না। কিন্তু আজ আপনি ঘাত প্রতিঘাত অপমান পেলেন বলে এই বৃন্দাবনের এই রাস্তায় বসে ত্যাগ বৈরাগ্য নিয়ে একটা টাকার জন্য রাধা রাধা নাম বলছেন। এই রাধা নামের কি 1 টাকা মূল্য হয়? আচ্ছা, রাধা নামে যদি 1 টাকা মূল্য না হয়, কত ব্রহ্মর্ষি দেবর্ষি তারা পর্যন্ত এই পরিক্রমা রাস্তা দিয়ে বিচরণ করছে, যে ধুলি পাওয়ার জন্য স্বয়ং ব্রহ্ম পর্যন্ত অপেক্ষা করছেন। সেই ভক্তের পদরজ রজ আপনি না চাইতেই আপনার মস্তকে পড়ছে। আপনি কি চিন্তা করতে পারেন যে এই ভক্তের চরণদলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় গেলে কি আপনি পাবেন?
কিন্তু বৃন্দাবনে বসে থাকলে যে ভজন, তার প্রমাণ এইটাই যে বৃন্দাবনে বসে থাকলে ভজন কি, যে বৈষ্ণব দর্শন করলে পবিত্রতা, বৈষ্ণবের চরণ ধুলি আপনি নিতে না চাইলেও ওই ধুলিটা উড়ে আপনার মস্তকে যখন জন্ম জন্মান্তরের সমস্ত অজ্ঞান রূপে পাপ রূপে দূরীভূত আপনার হবেই হবে। এই জন্য বৃন্দাবনে পড়ে থাকাইটাই ভজন। ঝড় বর্ষা গরম ব্যথা বেদনা দুঃখ কষ্টের মধ্য দিয়েও যদি কোনো কষ্টের মধ্য দিয়ে পড়ে থাকে, তাহলে এইটাই হলো লাভ। যে ভক্ত রস পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতা অপেক্ষা করছিল, না চাইতে পাবেন। ইহানো ভক্ত দর্শন, ইহানো ভক্তের চরণ দর্শন, ইহানো শ্রী ভগবান দর্শন বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নাই। এই জন্য পণ্ডিত বিদ্যারিধি কে সর্বপ্রথম গদাধর পণ্ডিত দেখে মনে মনে এই বৈষ্ণব অপরাধ করছিলেন। তখন প্রার্থনা করলেন, আমাকে কৃপা করুন, আমি বড় অপরাধী। আপনার এই জড়জগতের বেশ ধারণ দেখে আমার তো দুষ্ট বুদ্ধি, অজ্ঞান অন্ধকার, আমার তো কোনো বোধাবোধ জ্ঞান নাই। এই অপরাধ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। আপনি কৃপা করে যদি আমাকে ক্ষমা করেন, একটি অনুরোধ আপনার কাছে। গদাধর পণ্ডিত বিদ্যানিধির কাছে ক্ষমা চাইলেন যে আপনার চরণে যে অপরাধ করেছি, এই অপরাধ খণ্ডন করার মতন আমি কোটি কল্পতরু যদিও আপনার চরণ সেবা করি, তথাপি এই অপরাধের কোনো ক্ষমা আমার হবে না। নিজেকে অনুতপ্ত ভোগ করলেন। যে বৈষ্ণব অপরাধ করলে তার ভিতরে যে একটা অনুতপ্ত ভোগ হয়, সেটা গদাধর পণ্ডিত বুঝতে পারলেন। শুনুন, যদি বৈষ্ণবের অপরাধ কোনো চরণে অপরাধ হয়ে যায়, আপনি শান্তি পাবেন না। মনের ভিতর ছটপট করবে, ভজনে মন লাগবে না, মন চঞ্চলতা হবে, মনের ভিতরে ধিক্কার হবে, যেন কি কোথায় কি একটা আপনার হয়েছে, এই জাতীয় মনের ভিতরে একটা খটকা লাগবে। যে কাজে যাবেন সে কাজের মধ্যে আনন্দ পাবেন না, মন চঞ্চল হয়ে যাবে। এই জাতীয় লক্ষণ যদি হয়, মনে করবেন আপনার কোন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে। জ্ঞানে অজ্ঞানে কোন ক্রমে কোন বৈষ্ণবের চরণে অপরাধ হবার পরে এই মনটা বিভিন্ন প্রকার এই দশা হতে যায়। এটা শুনে রাখা ভালো। এই জন্য সাবধান। বৈষ্ণব হইতে হইল বড় সাধ, তৃণাদপি ষোলকে পড়ে গেলাম না। হলো না, হলো না, এই জীবনে হলো না, হবে না। এই দাসের তো হওয়ার যোগ্যতা নাই। এখনো পর্যন্ত মান, অভিমান, অহংকার, কামিনী, কাঞ্চন, বাবা বলছেন জগতে সবচেয়ে বড় আসক্তি হলো কামিনী কাঞ্চন। কিন্তু ভগবান বলছেন কামিনী কাঞ্চনকে জয় করা যায়। হরিদাস ঠাকুর হরিনামের মাধ্যম দিয়ে কামিনী কাঞ্চনকে জয় করছিলেন, আজ লক্ষ্মীরাকে হরিনামের মাধ্যম দিয়ে জয় করছিলেন। কিন্তু কামিনী কাঞ্চন চেয়েও জগতে আরো বড় দুষ্ট শত্রু কি জানেন? সেটা হলো কি? প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা রূপে এই শত্রু, এই শিকড় যদি একবার ঢুকে যায়, মান, যশ, প্রতিষ্ঠা, আমি বড় হব, যেখানে যাই সেখানে আমাকে সম্মান করবে, যেখানে যাবো সেখানে আমার মালাটা পরাবে, আমি সবার সামনে বড় একজন হনুমান হয়ে বসে থাকবো। এই প্রতিষ্ঠা জ্বালা বড় কঠিন। মানে কামিনী কাঞ্চনকে ত্যাগ করা যায়, কিন্তু প্রতিষ্ঠা ত্যাগ করা বড় কঠিন। এখন সাধক সমাজে এই জাতীয় দশা। সমত আচার্যগণ অনেক আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সাধু সাবধান। এই প্রতিষ্ঠা থেকে, এই প্রতিষ্ঠার জন্য স্বয়ং মাধবন্ধু পরিপাদ তিনি জানতে পারলেন যে স্বয়ং গোপীনাথ আমার জন্য খিস চুরি করলেন, আমার জন্য আমার প্রাণনাথ আজ কাপড়ের ভিতরে তিনি ক্ষীর চুরি করে রাখলেন। সকালে যদি সমস্ত ভক্তগণ জানতে পারে যে ভক্তের জন্য ভগবান নিজেই ক্ষীর চুরি করে রেখেছেন, তাহলে আমার প্রাণনাথকে সকালে উঠে সম্মান করবে না। কি শিক্ষা আচার্যগণ জানতে পারলেন। সকালে উঠে আমি যাকে ভালোবাসি, জীবনে মরণে শয়নে স্বপ্নে আমার গোপীনাথ,
সেই গোপীনাথেরকে যদি প্রণাম না করে সবাই যদি আমাকে প্রণাম করতে আসে, তাহলে মর্যাদা লঙ্ঘন হবে, আমার প্রভুর কষ্ট হবে। এই প্রতিষ্ঠার জন্য রাতের অন্ধকারে মাধবন্দের পারে শ্রীপাদ ওই স্থান ত্যাগ করলেন। কোথায় আচার্যগণ? আরেকটা কথা বলি, এগুলো অনেক দৃষ্টান্ত চলে আসছে, সময় কম, আরো দুইজনের মহাতে জড়িয়ে। আমাদের অনেকে জানেন শ্যামসুন্দর পণ্ডিত, আমার রাধা পণ্ডিত যারা দেখেছেন, তিনি ব্যাসঘরার মধ্য দিয়ে বিশিষ্ট ভারতবর্ষের মধ্য দিয়ে 5 জন পণ্ডিতের বিষয়ে উনি একজন বিশিষ্ট পণ্ডিত। আর যে পাণ্ডিত্য, জ্ঞান গর্ভ, অতীব দর্শন করার মতন, সঙ্গ করার মতন এই পাপিষ্ঠ জীবন হয়েছিল। এমনকি উনি আমার জীবনে একটা নতুন করে একটা জীবন দান করলেন, সে কথা আমি ভুলতে পারবো না। উনি এত বড় পণ্ডিত হয়েও, রাধাকুণ্ডের মুকুটমণি হয়েও, আমাদের রাধাকুণ্ডে যখন শ্রদ্ধেয় পূজনীয় অনন্তলাল বাবাজি মহারাজ যখন প্রাপ্তি হলেন, তখন মহন্ত পদে কেউ রাজি হচ্ছেন না, সেই যোগ্যবান ব্যক্তি নাই। সবাই বললেন আপনি ছাড়া একমাত্র কেউ নাই, কৃপা করে এই পদটা আপনি রক্ষা করুন। তিনি সবার কথা মতন 4 থেকে 5 দিন ওই পদটা ছিলেন। থাকার পরে সঙ্গে সঙ্গে উনি ইস্তফা দিয়ে কি করলেন জানেন? এখনো জঙ্গলের মধ্য দিয়ে এত বড় বিদ্বান পণ্ডিত, তিনি আজ প্রতিষ্ঠার জন্য, মান যশ প্রতিষ্ঠার জন্য আজ এই গ্রামের মধ্য দিয়ে, বিলির মাঝখানে একটা ছোট কুটিয়ার মধ্য দিয়ে সারাদিন তার নিত্য নৈমিত্তিক অতি সাধারণ একটা গামছা পরে তিনি জীবন যাপন করে অতি সাধারণভাবে বিচরণ করেন। এমনকি তার দর্শন করার জন্য গেলে সবাইকে কালাকালি ধিক্কার দিয়ে তাড়ি দেন। জগতের সাথে কারোর লেনাদেনা নাই, আমার জগতের একমাত্র জগন্নাথ যিনি, তার সাথে আমার সম্বন্ধ। এই প্রতিষ্ঠা রূপে যখন জগতে আমার পাশে আসবে, মলমূত্র যখন আমাকে দেবে, তখন আমার বুকটা ফুলে বড় হয়ে যাবে, তখন আমার ভিতরে অহংকার আসবে, গর্ব আসবে, তখন আমার দন্যতার হানি হবে, তৃণাদপি শ্লোকের মর্যাদা লঙ্ঘন হবে। এই জন্য সাধুগণ রণে কোণে বনে যেয়ে তারা নিজেকে সর্বস্ব দিয়ে ভগবানের সুখের জন্য দেওয়া, এই ত্যাগের কাজ। তিনি আজ এই মোখারায়, এই গ্রামের থেকে কমসে কম 2 কিলোমিটার দূরে তিনি ঐকান্তিক ভজনে থাকেন। এখনো পর্যন্ত এই বৃন্দাবনের তটে এই জাতীয় মহাত্মা আছেন। এগুলো দর্শন, যে ত্যাগের যে প্রকৃত সুখ, সেটা বৃন্দাবনের তটে না আসলে, এইসব মহাত্মের জীবনে না দেখলে বোঝা যায় না। আজকে 1000 গন্ডা মালা পড়লাম, অনেকগুলো ডিগ্রি নিলাম, কি হলো কি? বলি এই ডিগ্রিগুলো তো, এগুলো আমাকে চটকাতে হবে। আসল ডিগ্রি আমাকে ভজন হচ্ছে কিনা, আসল ডিগ্রি আমি আমার সাথে ভগবানের কতটুকু সম্বন্ধ যুক্ত হয়েছে, আমার সাথে গুরুদেবের সম্বন্ধ তত্ত্ব কতটুকু আপন হয়েছে, এই হলো প্রকৃত ডিগ্রি। আর জড়জগতের যত প্রকার ডিগ্রি যা কিছু সবই অনর্থ, কারণ সবই প্রতিষ্ঠা, মলমূত্র ছাড়া জগতের ডিগ্রি আর কিছুই নয়, কিছু নয়। গদাধর পণ্ডিত বিদ্যানিধির কাছে প্রার্থনা করলেন, আপনার চরণে যে আমি অপরাধ করেছি, এই অপরাধ খণ্ডন হবার কোনো ব্যবস্থা নাই। আমি একটা উপায়, আপনি যদি কৃপা করে আমাকে ক্ষমা করেন, তাহলেই ক্ষমা হবে। বলে কি? আমি আপনাকে পূর্ণাঙ্গভাবে গুরুরূপে বরণ করতে চাই। যখন আপনাকে গুরুরূপে বরণ করব, গুরুদেব কৃপা করে যদি দণ্ড মারে, আঘাত করে, প্রহার করে, তাহলে আমার অপমানটা যদি কিছুটা খণ্ডন হয়। এই গদাধর পণ্ডিত এই প্রস্তাব দিলেন পুণ্ডরীক বিদ্যানিধিকে, যে কৃপা করে আপনি আমাকে শিষ্যত্ব করে নেন, তাছাড়া আমার এই জীবনে আমার আর এই বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্ত পাবো না। তখন পুণ্ডরীক বিদ্যানিধি এই গদাধরকে পুনরূপী দীক্ষা দিয়ে তাকে শিষ্যত্ব বরণ করে প্রেম দান করলেন। সেই গদাধর পণ্ডিতের কৃপায়, এই পুণ্ডরীক বিদ্যানিধির কৃপায় আজ গদাধর পণ্ডিত মহাপ্রভুর গম্ভীর লীলার মধ্য দিয়ে
সাক্ষাৎ গোপীনাথ সেবা করে তিনি আজ মহাপ্রভুর সাথে একাকার হয়ে যাওয়ার মতন শক্তিতে হয়েছিল। এর পিছনে একমাত্র গুরু কৃপা। জগতে যত প্রকার মহান হয়েছেন, সাধক হয়েছেন, এর পিছনে একমাত্র মহৎ কৃপা, গুরু কৃপা। নিজের ইচ্ছায় কেউ কোনোদিন এই সাধন সিদ্ধি করতে পারে না, পারবে না। একদিন এই পুণ্ডরিক বিদ্যানিধি পুরীতে যাচ্ছেন জগন্নাথ দর্শন করার জন্য। শ্রবণ করুন, খুব লীলাময়, রহস্যময়। এই জগন্নাথ দেবকে দর্শন করে দেখলেন যে জগন্নাথ দেবের নিত্য 2 বার করে 3-4 বার করে পোশাক পরিবর্তন করা হতো। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি যখন গেলেন তখন দেখলেন ওই জগন্নাথ দেবের মার্যুক্ত, এই মার্যুক্ত কাপড় ভগবানকে পরাতে নেই। এটা মনে রাখবেন, বাজার থেকে যখন নতুন কোনো কাপড় নিয়ে আসবেন, নতুন কাপড় কিনে পারা আপনি ব্যবহার করতে নাই। কেন? বিভিন্ন প্রকার এই অন্যের মার আদি বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে এই কাপড়গুলো কেমিক্যাল দেওয়া থাকে। এগুলো ধুয়ে পরিষ্কার করে ভগবানকে নিবেদন করে তারপর এটাই পরে বাঞ্ছনীয়। এগুলো আমরা সবাই করি, কিন্তু জগন্নাথ ক্ষেত্রে একটু উল্টো। তাই পুণ্ডরিক বিদ্যানিধি বললেন, কলির তাণ্ডব কি হতে চললো? আরে আমি কি দেখছি, এই জগন্নাথ দেবের পূজারী পাণ্ডাগণ কি এরা জানতে পারছে না যে জগন্নাথ দেবের এই মার্যুক্ত কাপড় পরাতে নাই, অপরাধ আছে। এই নিন্দা হয়ে গেল, ধামবাসী নিন্দা হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সবকিছু। আজকে যখন পুণ্ডরিক বিদ্যানিধি মনে মনে এই জাতীয় সংকল্প করলেন যে জগন্নাথ ক্ষেত্রের পাণ্ডাগণ এরা কি বোঝে না, জগন্নাথ দেবের সেবা সম্বন্ধে বোঝে না যে মার্যুক্ত কাপড় দিতে নাই। এবার কি হলো পরিণাম? বাড়িতে আসলেন, যখন বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন, কৃষ্ণ বলরাম স্বয়ং আসলেন, এসে পুণ্ডরিক বিদ্যানিধির বুকের উপর বসে সমান চড়াতে শুরু করলেন। এই বল, আর করবি, আর করবি, আর করবি। এ সাইডে চড় মারছেন, এই সাইড জগন্নাথ মারছেন এক চড়, আর বলদেব মারছেন এক চড়। মানে 2 সাইডে জগন্নাথ এবং বলদেব চড় মারতে মারতে এই পুণ্ডরিক বিদ্যানিধির গাল ফুলেই গেছে। আর বসে, তুই জানিস আমার ধামবাসীর চরণে তোর অপরাধ হয়ে গেছে। তুই 2 দিনের জন্য এসেছিস, তুই কি জানিস আমার ধামবাসীর অন্তরের খবর? তারা মার্যুক্ত কাপড় দেখ, যে যুক্ত কাপড় দেখ, সে তার ভিতরে একটা প্রীতি ভালোবাসা আছে। তুই কেমন করে জানবি? তুই কেমন করে জানবি? তোর যদি এত ভালো না লাগে তুই আসলি কি জন্য? মনে রাখ, স্বয়ং কৃষ্ণের পিতা পুণ্ডরিক বিদ্যানিধি, জগতের শিক্ষার বিষয়, কৃষ্ণের পিতা পুণ্ডরিক বিদ্যানিধি বিশ্ববার রাজা, কিন্তু পিতাকে পর্যন্ত ভগবান অন্যায়কে ক্ষমা করলেন না। কৃষ্ণ বলরাম স্বপ্নের ঘরে পুণ্ডরিক বিদ্যানিধিকে এই ধামবাসীর চরণে অপরাধ হয়েছে বলে থাপড় শুরু করতে পারলেন, থাপড় মারলেন। বললেন, আমার জগন্নাথ দেবের পাশে যারা থাকে, আমার সেবা যারা করে, আমার ধামে যারা বাস করে, আমি যাদেরকে আপন মনে করি তিনি কেবল ধামবাসী হতে পারে। এই পুণ্ডরিক, আমার ধামে কারা বাস করে, আমার মন্দিরে কারা পূজারী হয় জানিস? শুনে রাখ, আমি যাদেরকে আপন মনে করি, সমস্ত বন্ধন মুক্ত করে এর মাধ্যম দিয়ে আমি সেবা নিলে আমি আনন্দ পাবো। তুই জগতে জানিস না, আমি জানি কার মাধ্যম দিয়ে সেবা নিলে আমি প্রসন্ন হব। তিনি কেবল আমার মন্দিরে সেবক হয়ে সেবা করতে পারেন। আর আমার ধামে কে বাস করেন? যে পূর্ব জন্মে যারা সংকল্প করেছেন অনাদিকাল ধরে এই ধাম বাস করে, তারা এই প্রেম প্রাপ্তির জন্য অনাদিকাল ধরে যারা ধাম বাস করে প্রেম প্রাপ্তির জন্য আশা করেছেন, তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি তাদেরকে ধামে বাস দিয়ে থাকি। এই পুণ্ডরিক, আজ আমার ধামে যারা বাস করছেন
আমি তাদেরকে নিজের মনে করেছি। আমার নিজজনকে তুই অপমান করার সাহস তোকে কে দিল? তুই কোন ছাড়? তুই একদিনের জন্য আসলি, এসে আমার ধামবাসীকে আমাকে অপমান করলি। তাহলে কি শিক্ষা? শিক্ষার বিষয়। যারা বৃন্দাবনে আসতে যাচ্ছেন বা আসবেন বা এসেছেন, যারা ধামে অনাদিকাল ধরে বাস করছেন, ভোজন করছেন, যদি কোনো ক্রমে তাদের ভিতরে কোনো কটু দৃষ্টি কুবৃত্তি দেখেন, তবু সেই কটু দৃষ্টি অপিছে তো সুদূরাচার, ওপরের দৃষ্টিটা দেখে যেন তাদের প্রতি কোনো খারাপ মনোবৃত্তি না জীবনে না আসে। তাহলে কিন্তু ধাম অপরাধ হয়ে গেল। আর ধামের অপরাধ হয়ে গেলে ধামের দেবতার চরণ অপরাধ হয়ে গেল। সাধু সাবধান। পুণ্ডরিক বিদ্যানিধি যখন প্রভাত হয়ে গেলেন, তখন দুই গালে হাত দিচ্ছেন গাল ফুলো। আয়নাতে দেখছেন নিজের গাল নিজে চিনতে পারছে না, এখানে আসর এবং ফুলে গেছে। কৃষ্ণ বলরাম, ভগবান যদি কারোর গালে চড় মারে তার অবস্থা কেমন হয়? জগতের মানুষ চড় মারলে, থাপ্পড় মারলে তো কি অবস্থা হয়, আর ভগবান যদি কারোর গালে থাপ্পড় মারে তার কি অবস্থা হয়? দুই গাল ফুলে গেছে, লজ্জায় কাউকে দেখাতে পারছেন না। প্রভাত হয়ে গেলেন, যখন বাইরে আসলেন লজ্জায় বাইরে হচ্ছে না। সবাই বলছেন কি ব্যাপার, দরজা খুলছেন না কেন? সকালে দরজা খুললো, তখন সবাই দেখতে পেলেন যে তার মুখের এই অবস্থা। জিজ্ঞাসা করলেন, বলুন তো, যে রাত্রিবেলা তো ভালো দেখলাম, কিন্তু এই অবস্থা কেন? তখন পুণ্ডরিক বিদ্যানিধি নিজের অপরাধের জন্য নিজেকে স্বীকার করলেন, জানো আমি নিতান্ত অপরাধী, আমার মতন অযোগ্যবান ব্যক্তি এই জগতে থাকার কোনো গুণ নাই। এই জন্য আমি যে অপরাধ করেছি, আমি গতকাল রাত্রিবেলায় স্বয়ং ভগবান এসে আমাকে শাসন করছেন, প্রহার করছেন, দেখো তার প্রমাণ। আমি ধামবাসীর চরণে করেছি অপরাধ, এই জন্য এই অপরাধের জন্য স্বয়ং ভগবান এসে আমাকে শাসন করলো। সমস্ত ভক্তগণ দুহাত উঁচু করে বললেন, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। জগতে ব্রহ্মাদি দেবতা পর্যন্ত যার কৃপা পাওয়ার জন্য অপেক্ষা করে, হে পুণ্ডরিক তুমি কি না জানি কৃপাবান শ্রদ্ধাবান স্বয়ং ভগবান এসে তোমার গালে চড় মেরে তোমাকে কৃপা বর্ষণ করলো। অনাদিকাল ধরে তপস্যা করো, যার চরণ বন্দনা পায় না সে অযাচিত ভাবে আসলো। তখন পুণ্ডরিক বললেন, কেন আসবে না? বলতো ওই জগন্নাথের সাথে আমার কি সম্বন্ধ বলতে পারো? বলে না, বলে পিতা পুত্রের সম্বন্ধ হলে, যদি পিতা যদি ভুল করেও থাকে তাহলে পুত্র শাসন করে, আবার পুত্র যদি ভুল করে আবার পিতাও শাসন করে। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের যে খণ্ডন হবার কোনো ব্যবস্থা নাই, স্বয়ং আমার পিতা এসে, আমার সন্তান এসে পিতাকে শাসন করে দেখালো যে ধামবাসী এই জাতীয় কোনোদিন যেন অপরাধ করো না। এই পুণ্ডরিক বিদ্যানিধি জীবনী সংক্ষিপ্ত হলো। তাহলে কি হলো? বিষ্ণুপ্রিয়া দেবীর পুণ্ডরিক বিদ্যানিধি, এবার হলো বিশ্বনাথ চক্রবর্তীপাদ। অনেক বড় বড় লীলা বাবা, বলতে ইচ্ছা হয় অনেক। এই বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন আচার্য বর্য, রূপ গোস্বামীপাদের দ্বিতীয় কলেবর হিসেবে গৌড়ী সম্প্রদায়ের প্রাণ। তৎকালীন দিনে যখন অরঙ্গদেব এই ধর্মের প্রতি বিভিন্ন প্রকার বিদ্রোহ শুরু করলো, মথুরা মণ্ডলে সমস্ত মন্দির, গোবিন্দ গোপীনাথ মদনমোহন মন্দির তছনছ করতে শুরু করলো, তখন সমস্ত পূজারীগণ বাবা এই বিগ্রহকে জঙ্গলের মধ্য দিয়ে মাটির ভিতরে তারা রেখে সবাই পালিয়ে যাওয়ার জন্য, প্রাণ বাঁচার জন্য চেষ্টা করছিলেন। এইভাবে সনাতন ধর্মের আমাদের বিভিন্ন প্রকার খুব অধঃপতনের দিকে যেতে শুরু হয়েছিল। তখন এই বিশ্বনাথ চক্রবর্তীপাদ আচার্য বর্য হিসেবে এবং তার সহপাঠী হিসেবে
বিদ্যাভূষণ দেব, তিনিও এই দুজন সম্মিলিতভাবে এই সমস্ত আচার্য বর্জ্যের এই বৃন্দাবনের শক্তি, ভজনময় সম্প্রদায়ের শক্তি তারাই ধরছিলেন। এই বিশাল চক্রবর্তীবাদের অবদান আমাদের অতুলনীয়। বৈষ্ণব সমাজের সম্প্রদায়ের ফাউন্ডেশন। বাবা তৎকালীন দিনে জয়পুরে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন আমাদের গৌড়ীয় ঠাকুর, কিন্তু যখন এই গোবিন্দদেবের মন্দিরে এই চার সম্প্রদায় একত্রিত হয়ে মনে করলেন যে এখানে বাঙালি পূজারী থাকবে না, অন্য অন্য সম্প্রদায় বলছেন কেউ রামানন্দী পূজারী থাকবে, ওই বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন পূজারী রাখবেন, এই বাঙালি পূজা রাখবে না। তখন চিন্তা করলেন যে এই সমাধান কে দেবেন? তখন একমাত্র বিশ্বাস চক্রবর্তীবাদ আমাদের বৃন্দাবনের তিনি মহন্ত এবং আচার্যবর্য, তাকে আহ্বান করা হলো, উনি আমাদেরকে যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে চলব। তখন চক্রবর্তীবাদ বৃদ্ধ হয়ে গেছেন, তখন তো গাড়ি ঘোড়া ট্রেনের ব্যবস্থা ছিল না বাবা, ঘোড়ার গাড়িতে করে জয়পুরে যেতে হতো। তখন তার সেবক বিদ্যানিধি তিনি আজ চক্রবর্তীবাদ তাকে পাঠালেন নিজের দূত হিসেবে, বিদ্যাভূষণ মহাশয়। তিনি গেলেন, যাওয়ার পরে তিনি সমস্ত সম্প্রদায়ের এই খণ্ডন করার একটাই উপায়, একটাই সিদ্ধান্ত নির্ধারণ করলেন। দেখুন, একটাই সিদ্ধান্ত, জগতে যার সেবার জন্য আমরা চিন্তা করছি তিনি নিজে করুণা করে যাকে সেবা নেবেন, যার সেবা নেবেন, যে সম্প্রদায় সেবা নেবেন সেই সম্প্রদায়ের পূজারী আমরা নির্ধারণ করব। খুব কঠোরতা বিষয়। বলছে আমি যে ভগবানের সেবা করব, আমি করব, তুমি করবে, ও করবে, এটা না। যিনি সেবা নেবেন, কার সেবা নেবেন, কার সেবা নিলে প্রসন্ন হবেন, তিনি নিজে হাতে করে যে সম্প্রদায়ের সেবা নেবেন সেই সম্প্রদায়ের পূজারী নির্ধারণ করা হবে। বলে কি? বলে চারটে সম্প্রদায়ের চারটে পারস রাখা হোক, চার সম্প্রদায়ের চারটে পারস, 4 রকম ভোগ নিবেদন করা হোক। প্রভু করুণা করে যে সম্প্রদায়ের ভোগ তিনি গ্রহণ করবেন সেই সম্প্রদায়ের প্রসাদ বা সেই সম্প্রদায়ের পূজারী নির্ধারণ করা হবে। এগুলো আমাদের সম্প্রদায়ের আচার্যবর্যের সিদ্ধান্ত। শ্রবণ করুন। স্বয়ং এই জয়পুরে গোবিন্দদেবের সামনে এই 4 সম্প্রদায়ের 4টে পারস ভোগ বিভিন্ন প্রকার নিবেদন করা হলো। তিনি প্রার্থনা করলেন, হে নাথ, হে গোবিন্দদেব, জগতে তোমার সেবার তুমি নিতে পারো, তুমি কার মাধ্যম দিয়ে সেবা নেবে, কার মাধ্যম দিয়ে প্রসন্ন হবে এটা তোমার। তুমি তো জগতে সবার প্রভু, কিন্তু তোমাকে কেউ বন্ধনে আবদ্ধ করতে পারে না, এটা তোমার উপর বিচার দিলাম প্রভু। জগতে আমরা প্রত্যেকের হিংসা নিন্দা না করে তুমি যদি নিজেই এই বিচারের রায় দাও, সেটা জগৎময়, সেটা আমাদের সিদ্ধান্ত হবে, সবাই সেটা পালন করে নেবে। এ নাথ, বিদ্যাবান মহাশয় এই গোবিন্দদেবকে প্রার্থনা করলেন। কি হলো জানেন? কি চমৎকারিতা! এই বাঙালি জাতির যে একটা গর্ব, সমস্ত মন্দিরে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন সমস্ত আমাদের গৌরী ঠাকুরের একমাত্র পূজারী বাঙালি হবার একমাত্র এই সিদ্ধান্ত, যে গোবিন্দদেবের সামনে যখন ভোগ লাগানো হলো, পর্দা খোলার পরে দেখলো সেই বাঙালি যে ভোগ নিবেদন করছেন সেই ভোগের মধ্য দিয়ে গোবিন্দদেবের হাতের এই ছাপটা, তিনি যে প্রসাদ পেয়েছেন সেইটাই নিশানা দিয়ে এই 5 আঙুলের দাগটা সেই প্রসাদের উপরে তিনি দেখাই দিয়েছেন যে আমি এই প্রসাদ গ্রহণ করেছি, এই সম্প্রদায়ের পূজারী আমার জন্য একমাত্র প্রযোজ্য। সেখান থেকে আজ এরকম গুরুত্বপূর্ণ বিষয় যে বাঙালির ঘরে জন্মগ্রহণ করো, আমরা ধন্য। তো ধন্য এই জন্য যা শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন আমাদের কুলের দেবতা। এই দেবতার সাক্ষী এই বিষ্ণু চক্রবর্তীবাদ
কৃপা করে এই সমাধান করে আমাদেরকে নিজের মনে করেছেন। তখন গোবিন্দদেব যখন হাত দিলেন এই দরজা খোলার পরে অন্য অন্য সম্প্রদায় তখন আর কিছু করার নেই। এখানে কিছু করার আছে? কোনো সম্প্রদায় কথা বলার আছে? এটা গরুটা দাঁড়িয়ে দাও না লাঠি দিয়ে। এই গরুটা যে কি পাঠ শ্রবণ করতে আসে নাকি বিরাট খাবার জন্য আসে তা বলতে পারছি না বাবা। এই পাঠের সময় গরুটা তাকিয়ে আছে, দেখুন কি অবস্থা। এরা পশু নয়। লাঠি দাও না, লাঠি দাও, লাঠি দাও, ভয় পাবে, লাঠি দাও। কেউ তাকিয়ে না। এই গরুটা বাবা দেখেন, এরা পশু নয়। এরা যে ভগবানের কথা দেখুন, জলভরত মৃত্যুর পরে যে হরিণীয়ে জন্মগ্রহণ করছিল, হরিণীয়ে জন্মগ্রহণ করার পরও নিজের স্মৃতিগুলো ভুলে যায়নি। কি হলো? যখন জঙ্গলের মধ্য দিয়ে সমস্ত হরিকথা পরিবেশন হতো, তিনি হরিণ হয়েও চোখের জলে ভাসত আর মনে মনে বলত, প্রভু আমি আমার কর্মদোষে এই পশুকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু হরিকে আমি ভুলি নাই, তোমার কথা আমি ভুলি নাই, তুমি আমাকে ভুলে গেলেও তোমার কথাকে ভুলে নাই। পশু হয়েও সেই হরির কথার প্রতি তার রুচি ছিল। আজ জড়বরত হরিণ হয়েও হরি কথার প্রতি রুচি ছিল। আজ এই ব্রজমণ্ডলের ভূমিতে এই গোমাতা যে এখানে দাঁড়িয়ে আছেন, এই যে গোমাতা কি অন্য ঋষি মুনি তপস্বী এটা বোঝা যাবে না। চিন্তামণি ধাম, কল্পতরু। কেউ তাকাবেন না ওদিকে। মন চঞ্চল তো, কোন ক্রমে হরিকথা শ্রবণ করতে করতে ওইদিকে মনটা চলে গেলে কথার ক্রম নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা আমাদের মঙ্গলজনক। সেই বিশ্বর চক্রদেবা এর কৃপায় আজ আমাদের এই আচার্য বর্জ্য, আমাদের আরাধ্য দেবতা এই গোবিন্দ গোপীনাথ মদন মোহন আমাদের ঘরের ঠাকুর। কর্ম করে বলতে পারবো গৌড়ীর প্রাণ কি? গৌড়ীর প্রাণ শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন এলো গৌড়ীর প্রাণ। গর্ব করে বলতে পারে কোথার থেকে, কে আমাদেরকে এত বড় সম্পত্তি উদ্ধার করলেন? এই বিশ্বাস চক্রদিবাদ। আজকের দিনে তার বিশেষ তিথি। আরেকটা প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের সম্প্রদায়ের ব্রহ্মবাণী, ব্রহ্মাস্ত্র স্বরূপ। এগুলো যদি না শ্রবণ করি, লাঠি দাও, লাঠি দাও, ভাই সরাই দাও না, চুপচাপ বসো। লাঠি দাও না, লাঠি দাও, আলু দিয়ে দেন না, দাও, লাঠি দাও, দাও। গুরুদের পশু তো কি বলবো, কিন্তু এদিকে আবার মনটা ওইদিকে চলে যায়, কলিযুগের মানুষ। আর ওইদিকে চলে গেলে কথাগুলো, কথার ভিতরে যদি একবার তার যদি একবার ছিঁড়ে যায় না, ওই তার লাগানো বড় কঠিন। আর এগুলো তো ভাই বাবা আপনাদের করোনায় গ্রন্থ দেখার সে সময় নেই। প্রভু করুণা করে যা বলাচ্ছেন, উনি যা বলাচ্ছেন তাই আপনাদের বলছি। এগুলো নিজে বলার, এইসব আচার্যগণের কথা বলার মতো দুঃসাহস এই অদম পাপিষ্ঠ জীবের কোনো অধিকার নাই বাবা। এখানে মহাতের জীবনচরিত, তাদের আদর্শর কিঞ্চিত পরিমাণে স্পর্শ করার মতন এই পাপিষ্ঠ মুখে বলার সময় পায় না। তিনি কৃপা করে বলাচ্ছেন, মদন মোহন কৃপা করছেন, গুরুদেব করুণা করছেন, তবে হয়তো কি বলছে আমি নিজেই জানি না। তবে এগুলো আমার প্রাণ ছিল, এনারা আমার প্রাণ ছিল, যাদের করুণায় আপনাদের মতন মহাতের দর্শন পাওয়ার সৌভাগ্য হলো। বাবা ছোটবেলার থেকে গ্রন্থগুলো বুকে নিয়ে শুয়ে থাকতাম। একটা জানার ইচ্ছা হলে সেইটা না জানা পর্যন্ত ভিতরে যেন আগুন জ্বলতো। কোথায় গেলে কোন গ্রন্থেই এই সংবাদ দিচ্ছে, এটাই। যখন কোনো উৎসবে যেতাম, কোনো মেলায় যেতাম, একটাই বাবা লালসা ছিল, কোনো মেলায় গেলে আগে দেখতাম গ্রন্থ কোথায়। কোনো যজ্ঞে যেতাম, অনেক দোকান দেখতাম, কিন্তু এই দাসের জীবনে একটাই দোকান ছিল, গ্রন্থ কোথায় কোন দোকানে বিক্রি হতো। অন্যদিকে তাকাতাম না, গ্রন্থ করে দেখতাম কোথায় কোন গ্রন্থেই কি আমাদের জন্য কি কৃপা করছেন। ভজন সাধন তো হবে না নাই, কিন্তু গ্রন্থগুলো দেখার লালসা ছিল ছোটবেলার থেকে। জানি না সে গ্রন্থ মহারাজ কৃপা করে আপনাদের এই দর্শন করার মতো সৌভাগ্য দিয়েছেন।
এগুলো আমাদের ব্রহ্মবাণী বাবা, আচার্যগণের কথা, এই জাতীয় মহাপুরুষের কথা, এগুলো আমাদের জীবনে ভজন জগতে অতীব অতীব চরম পর্যায়ে সিদ্ধান্তমূলক। এগুলো না জানলে আমাদের জীবনে এই ব্রজে রাগ অনুরাগা ভজনে পৌঁছাতে পারবো না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে আসলো। এই বিশ্বচক্রধিপাত এই রাধাকুণ্ডের তটে তিনি দেখলেন আমাদের ভজনের অষ্টকালীন লীলা, যোগপীঠ, এগুলো আমাদের ভজনের চরম পর্যায়ে স্থিতি। এই অষ্টকালীন লীলা এবং যোগপীঠ যখন স্মরণ করবেন তখন চিন্তনের মধ্য দিয়ে আমাদের, মনে রাখুন, এই চিন্তন ভজনের মধ্য দিয়ে আমাদের 24.5 চন্দ্র, আমাদের শ্রী ভগবানের এই কামবীজ কামগাত্রী যে 18টা অক্ষর মিলিত যে অষ্টাদশ অক্ষর মন্ত্র বলা হয়, এই অষ্টাদশ অক্ষর মন্ত্র হলো 18টা অক্ষর নিয়ে অষ্টাদশ অক্ষর মন্ত্র হয়। এবং এই মন্ত্র যখন স্মরণ করা হয় তখন এই স্মরণের মধ্য দিয়ে ভগবানের 24.5 চন্দ্র চরণ থেকে মস্তক পর্যন্ত এই 24.5 চন্দ্র কবিরাজ গোস্বামী বা চৈতন্য চরিতামৃত লিখে গেছেন। কিন্তু চক্রদেবাত যখন দেখলেন যে 24.5 চন্দ্র আমি পেলাম, কিন্তু 24টা পেলাম, 1/2টা পেলাম না। এই 1/2টা কবিরাজ গোস্বামীপাদ কোথার থেকে পেল? এটা মনোযোগ শ্রবণ করেন, আমাদের ভজনের চরম পর্যায়ে সিদ্ধান্তমূলক। এগুলো শ্রবণ না করলে আমি ওখানে যেতে পারবো না, এগুলো আমাদের পথ নির্দেশ না। চক্রদেব মনে করলেন 24 চন্দ্র আমি দেখতে পেলাম, কিন্তু অর্ধেক বলে তো কোনো শাস্ত্রে পাচ্ছি না, তাহলে কি কবিরাজ গোস্বামীপাদ কিন্তু ভুল লিখলেন? কোনো গ্রন্থে তিনি পাচ্ছেন না, দিশারা পাচ্ছেন না। তখন রাধাকুণ্ডের তটে তিনি আজ প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সংকল্প করলেন। হে নাথ, এ রাধারানী, এই মনুষ্য জীবনে এই কবিরাজ গোস্বামীপাদ তিনি কৃপা করে যে বাণী লিখলেন এটা তো সত্য, কিন্তু আমি এই সম্প্রদায়ের আশ্রয় গ্রহণ করেও সেই সত্য বস্তুকে এখনো জানতে পারলাম না, তাহলে আমার এই মনুষ্য জীবনটা বেঁচে থেকে লাভ কি? রাধাকুণ্ডে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন বাবা এই চক্রধিপাত। দেখেন মহতের কি ত্যাগ! ধর্মকে জানার জন্য, প্রকৃত সত্যকে জানার জন্য নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দেওয়ার জন্য তৈরি হলেন। যেমন আমাদের গোবর্ধনে সিদ্ধ বাবা, তিনিও প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এই মানসী গঙ্গায় তিনি সংকল্প করলেন। কেন? এই জীবনে আমার ভজন হচ্ছে না, এই জীবনে আমার সাধন করার জন্য, ভজন করার জন্য এই দেহটা পেলাম। হে রাধে, শুধু পেটের জন্য তো বৃন্দাবন আসি নাই, শুধু তো মাধুরীর জন্য তো বৃন্দাবন আসি নাই। এই জীবনে যদি তোমায় অনুভব, অনুভূতি, আনন্দ না পেলাম, তাহলে এই জীবন রেখে লাভ কি? তাই তিনি মানসিক গঙ্গার তটে সংকল্প করলেন, এই জীবন রাখবো না, রাত্রি বিসর্জন দেওয়ার চেষ্টা করলেন। যখন চেষ্টা করলেন, ওই রাত্রিবেলায় ললিতা সখী এবং সনাতন গোস্বামীপাদ ওই মানসিক গঙ্গার থেকে প্রকট হয়ে বললেন, বাবা চিন্তা করো না, চিন্তা করো না, আমরা সর্বক্ষণ আছি তোমার পিছনে। মাধুকরী মিলছে তো? বলছে মাধুকরীর জন্য, পেটের জন্য তো বৃন্দাবন আসিনি। সাধন ও সাধ্য বস্তু যদি না হয়, এই জীবনে আমার এই জীবনটা আমার বেশি না রাখাই ভালো। ললিতা সখী পরিচয় দিয়ে বললেন, আমি সাক্ষাৎ ললিতা সখী, এসেছি তোমার আকতি মিনতি উৎকণ্ঠা দেখে রাধারানী আমাকে পাঠায় দিয়েছে। বাবা চিন্তা নাই, আমি কথা দিচ্ছি, যখন তুমি আমার প্রাণনাথের চিন্তা করবে, আমি তোমার হৃদয়ের ভিতরে বসে আমি সমস্ত শক্তি সঞ্চার করব। সনাতন গোস্বামীপাদ তিনি কথা দিলেন, বাবা তুমি চিন্তা করো না, এই বৃন্দাবন ভূমি চিন্তামণি ভূমি, তুমি যা চিন্তা করবা আমি তোমার হৃদয়ে বসে তোমার শক্তি সঞ্চার করে তোমাকে আমি কৃপা বর্ষণ করব, তুমি চিন্তা করো না। তুমি আমি তার আদেশ করলো, এই লীলামৃত গুটিকা সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে গৌড়ীয় সম্প্রদায়ের ভজন পরিপাটি তৎকালীন দিনে বিশ্বনাথ চক্রধিপাত এই লীলামৃত গুটিকা লিখেছিলেন, কিন্তু অতীব কঠিন ভাষা,
কিন্তু কলিহত জীব এত কঠিন ভাষা নেবার মতো সামর্থ্য নাই। বাবা, আমি আশীর্বাদ করলাম, কৃপা করে অতি সহজ সরল ভাষায় এই কলিহত জীবের যেন বুঝতে পারে। এই ললিতা সখী এবং সনাতন গোস্বামী পাদের কৃপায় আমরা অতি সাধারণ ভাষায় এই লীলামৃত গুটিকা পেলাম, ভাবনা সারেকে সার এই গ্রন্থ পেলাম এই সিদ্ধ বাবার কৃপায়। এই চক্রদীপা যখন চিন্তা করলেন যে আমার প্রাণ বিসর্জন দেব, রাধারানী স্বয়ং এসে বললেন, চক্রদীপা কি গো, তুই প্রাণ বিসর্জন দিবি কেন? কি আমার কৃষ্ণদাস কি ভুল লিখেছে? আমার কৃষ্ণদাস কোনোদিন ভুল লিখতে পারে? দেখছেন এখানে উপাধি বলছেন, আমার কৃষ্ণদাস কোনোদিন ভুল লিখতে পারে না। আমার ইশারায় তিনি লিখছেন, তিনি এই জগতের কেউ নয়, তিনি যা লিখেছেন এইটাই সত্য, এটা ব্রহ্মবাণী, এটা আমার আদেশে লিখেছেন। চক্রদীপা রাধে, যদি উনি লিখে থাকেন আমি তো পাচ্ছি না। তখন রাধারানী স্বয়ং দিক নির্দেশনা দেখালেন অমুক গ্রন্থে, ওই সাড়ে এই দৃষ্টান্ত দিয়ে শ্লোক দিয়ে সমস্ত গ্রন্থের ঠিকানা তিনি দিয়ে দিলেন যে সাড়েটা কোথায়। তখন চক্রদীপা সে গ্রন্থের সংবাদ পেয়ে এই 24 চন্দ্রটি শ্রবণ করবেন। এই 24 চন্দ্র কারে বলে? শ্রবণ করে নিল ভজনের গভীরতা। দুই চরণে যে নখ হকের নখ আছে না, এই যে নখটা, এটা চন্দ্র বলছেন। কোটি চন্দ্র সুশীতল বলে চরণে যে দুই পাঁচটা 10টা পায়ে কয়টা পা আছে? 10টা আঙুল আছে না, বলে 10 চন্দ্র। আর হাতে 10টা, এলো 20, 21, 22, 23, 24, আর সাড়ে কোথায়? এই অর্ধচন্দ্র। চক্ষু দানা দিলে যে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত। এই দিব্য জ্ঞানে স্ফুরিত গুরু কৃপায় যার হয়েছে, তিনি কেবল একমাত্র এই পরমধন পাবার মতো সামর্থ্যবান, এই চোখটা দেবার মতো একমাত্র অধিকার হলেন শ্রী গুরুদেব কান্ডারী। এই চক্রদীপা এই 24.5 চন্দ্রের ব্যাখ্যাগুলো শ্রীমতী রাধারানী করুণায় তিনি আজ প্রকাশিত করে জগৎকে শিক্ষা দিলেন যে না, চৈতন্য চৈতামৃত একজন পৌরাণিক গ্রন্থ, এটা আমাদের কবিরাজ গোস্বামী পাদ আমাদের জগতে আচার্য বর্জ। সংকেত প্রকাশ করছি, সময় তো কম। এবার আসলো মা সরস্বতী দেবী, আজকের যার আরাধনা তিথি, যার পূজা করার জন্য আমরা পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য সকাল থেকে আমরা অনেক অপেক্ষা করছি। বলে কি হয় আজকের দিনে? ব্রহ্মার অঙ্গের থেকে মা সরস্বতী দেবী প্রকট হলেন। যখন এই সরস্বতী মাতা প্রকট হলেন, হয়ে হাত জোড় করে ব্রহ্মার কাছে বলছেন, ব্রহ্ম সংহিতায় বলছেন, পিতা পিতা, আমি তো এসেছি, আমাকে তো নিয়ে আসলে জগতে, আমি কি সেবা করব? কৃপা করে আপনি আমাকে আদেশ করুন। ব্রহ্মার পুত্রী সরস্বতী, আমাকে আজ্ঞা করুন। তখন ব্রহ্মা আদেশ করলেন, শোনো, আমার একটাই আজ্ঞা, যারা জগতে আমার প্রভুর গুণাকীর্তন করবে, প্রভুরকে জানার চেষ্টা করবে, তাদের পাশে গিয়ে তুমি তোমার বাকশক্তি, এই বাকশক্তি রূপে তাদেরকে তুমি কৃপা বর্ষণ করবা। তাদেরকে তুমি কৃপা বর্ষণ করে আমার প্রভুর গুণাকীর্তন সম্বন্ধে তুমি তাদেরকে শক্তি সঞ্চার করবা। এই ব্রহ্মার আদেশ অনুযায়ী জগতে বাক শক্তি এই মা সরস্বতী জগতে এসেছেন। তিনি আজ বিদ্যার দেবী, অজাতি দেবতা। এই সরস্বতী মহারানী একটা সিদ্ধান্ত আসছেন, যখন দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভুর সাথে যখন কথাপত্তন করছেন, তখন দিগ্বিজয় পণ্ডিত অহংকার করে মনে করলেন যে সমস্ত জগৎকে আমি জয় করেছি, আর সামান্য নিমাই আমি পরাজয় করতে পারবো না। আমার মুখে, এই দিগ্বিজয় পণ্ডিতের মুখে সর্বক্ষণ পর্যন্ত, এই দিগ্বিজয় পণ্ডিতের মুখে সর্বক্ষণ সরস্বতী
এই জিহ্বার মধ্য দিয়ে মা সরস্বতী সদাই থাকতো। মা সরস্বতী যার জিহ্বায় সর্বক্ষণ থাকতো, তার কি জগতে কি ভয় আছে? এই জন্য তো তিনি দিগ্বিজয় পণ্ডিত হলেন। সমস্ত জগৎকে পাণ্ডিত্য দিয়ে তিনি আছে ব্রহ্মাণ্ডকে জয় করলেন। কিন্তু যিনি পণ্ডিতের পণ্ডিত, জগতের যিনি জগতের ঈশ্বর, তিনি আজ চৈতন্যদেব, আজ তিনি জগতে এসেছেন মনুষ্যরূপ ধারণ করে। যখন এই দিগ্বিজয় পণ্ডিতের সাথে মহাপ্রভুর কথাপতন শুরু হলো, তখন মা সরস্বতী এই দিগ্বিজয় পণ্ডিতের পাশে থাকতে পারলেন না, এই জিহ্বার পরে থাকতে পারলেন না। তিনি আজ দূরে চলে গেলেন। যখন দূরে চলে গেলেন, তখন দিগ্বিজয় পণ্ডিত পরাস্ত হয়ে গেলেন। মহাপ্রভু সাধ্য সাধন, এই গঙ্গার উপমা আদি বিভিন্ন প্রকার সিদ্ধান্ত দিয়ে এই দিগ্বিজয় পণ্ডিতকে পরাজয় করলেন। তখন উনি মনে করলেন যে আমি সমস্ত জগৎকে আমি জয় করলাম পাণ্ডিত্য দিয়ে, আর সামান্য এইটুকু নিমাই শচীমাতার ছেলে এ কে? এ কে ইনি? আমি তো চিন্তা করে পাচ্ছি না যে আজ এনার কাছে আমি আজ সমস্ত সবকিছু পরাজয় স্বীকার করলাম। তিনি তার ঘুম হচ্ছে না। মা সরস্বতীকে ডেকে বললেন, মা গো, ওমা, সারা জীবন তুমি যে কথা দিয়েছিলে, আমি যে তপস্যা করেছিলাম, আর তুমি যে মা সরস্বতী দেবী, তোমরা কি বলবো আর, এগুলো দুঃখ লাগে। একটা বন্দুকের গুলি মারলেও বোধহয় কষ্ট হয় না, কিন্তু হরিকথায় যে কষ্ট বলে না, এর চেয়ে কষ্ট আর জগতে একটা গুলি মারলেন না কেন? তখন মা সরস্বতী দেবী আজ দিগ্বিজয় পণ্ডিত যখন প্রার্থনা করলেন, মা গো, আমি তোমার সাধন করার জন্য তপস্যা করেছিলাম। তুমি যে আমাকে বর দিয়েছিলে যে বেটা, তোর কোনো চিন্তার কারণ নেই, আমি সদাই সর্বক্ষণ তোর জিহ্বায় থাকবে, জগতে তোকে কেউ পরাজয় করতে পারবে না। আমি শাস্ত্ররূপে সমস্ত গ্রন্থের ভান্ডার, সমস্ত সিদ্ধান্ত আমি সর্বক্ষণ তোর জিহ্বায় আমি থাকবো। মা, তুমি যে আমাকে এই বর দিয়েছিলে, কিন্তু আজ আমি পরাজয় স্বীকার করলাম। তুমি কোথায় গেলে? তুমি কি আমাকে রেখে চলে গেলে? তাহলে তোমার কথা কি মিথ্যা হবে? মা সরস্বতী বললেন, বেটা বেটা, তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? আমি যার চরণ বন্দনা করি, যার চরণে আমি উপাসনা করি, যার চরণে আমি সেবা করি, সে আমার প্রাণপ্রভু, সে প্রাণের দেবতা। কে জানিস? ও এই জগতের নিমাই বলে যাকে করছিস, নিমাই নয়, তোর কুলের দেবতা, আমার কুলের দেবতা, জগতের দেবতা, জগতের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর যিনি, তিনি হলেন এই চৈতন্যদেব, যা ব্রহ্মাদি দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করে পায় না, তিনি আজ সাক্ষাৎ তোর সামনে মনুষ্য রূপ ধারণ করে তোকে অযাচিত ভাবে যে কৃপা করলো। তোকে হার হয়নি রে, তুই পরাজয় শিকার হয়নি। তুই যে জগতে অনেক জিতে গেছিস বেটা। জগতে এই জড় জগতের পাণ্ডিত্য দিয়ে, জ্ঞান গর্ব দিয়ে জগতে তুই যে জয় করেছিস, এগুলো মিশে মায়ের বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবুডুবু ভাই। জড় জগতের পাণ্ডিত্য দিয়ে জগৎকে যে জয় করলি, সার্টিফিকেট পেলি, এগুলো তো তুই মলমূত্র নিজে হাতে করে অর্জন করলি। কিন্তু আজকে যে ডিগ্রি তুই ধারণ করলি, এই ডিগ্রি তোর স্থায়ী পরম ডিগ্রি হলো। এই ডিগ্রি হলো পরম ধন পেলে তুই জানিস না কার সাথে তুই কথা বলছিস, কার সামনে তুই কথা বলার সাহস হয়েছিস। যার চরণ আমি বন্দনা করি, যে আমার কুলের দেবতা, তিনি হলেন ব্রজনন্দন কৃষ্ণ গৌর হরি হয়ে, আজ নবদেবী শচী গর্ভ সিন্ধু হয়ে তিনি এসেছেন তোকে কৃপা করার জন্য। মনুষ্য নয় রে। তখন দিগ্বিজয় পণ্ডিত মা সরস্বতী কাছে প্রার্থনা, মাগো, সত্য তুমি আমার ভুল ধরে দিলে। মা, আমি দিগ্বিজয় পণ্ডিত হয়েছি, সমস্ত জ্ঞান গর্ব নিয়ে
আমি অনেক বড় জয় জয়কার হয়েছিলাম, কিন্তু আনন্দ পাইনি, মনের আনন্দ পাইনি। জ্ঞান গর্ব দিয়ে জগতে আনন্দ পাওয়া যায় না। ক্ষণিকের জন্য মনটা উচুর হয়, কিন্তু প্রকৃত মনের আনন্দ পাওয়া যায় না। মা, আমার আজকে কি মনে হচ্ছে জানো? আমি সেই নিমার সাথে কথাপতন বলার পরে সেখান থেকে আমি নিজেকে হেরে গেছি মনে হচ্ছে বটে, কিন্তু মনের ভিতরে যেন একটা অপ্রাকৃত আনন্দ উপলব্ধি হচ্ছে। কেন মা? সবই তো কিন্তু প্রেমের দেবতা, কুলের দেবতা, তার দর্শন করলে, তার স্পর্শ করলে, তার ছায় গেলে কোটি চন্দ্র সুচিতল, কোটি চন্দ্র, একটা চন্দ্রকে আশ্রয় করলে জগৎ মুক্ত হয়ে যায়। আর যার চরণে কোটি চন্দ্র অবস্থান করছে, আর তুই যদি সেই চরণের স্থান পাওয়ার জন্য একটু সুযোগ পেয়েছিস, তোর জীবনে সুচিততা কেন হবে না বেটা? পারলে তার চরণে আত্মসমর্পণ কর, পারলে তার চরণে আত্মনিবেদন কর। তোর এই জীবনটা, এই পাণ্ডিত্য জীবনটা সার্থকতা হবে। সকালে উঠে ছটফট করলেন, কখন আমার চৈতন্যদেবের চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করব। দেখুন, জগতে যখন নিজের ভুল বুঝতে পারে, তখন নিজের ভিতর থেকে পরমাত্মা জানিয়ে দেয় যে আমি যে ভুল করেছি। নিজেকে সংশোধন হওয়ার জন্য ছুটে যান সেখানে। যে প্রভুর চরণে আত্মসমর্পণ করে বললেন, প্রভু হে নাথ, হে পতিত পাবন গৌর হরি, জগতের সমস্ত পতিতকে জগায় মাথায় অত্যাচারী অনাচারী তাদেরকে তুমি কৃপা করলে, কিন্তু আমার মতন হতভাগিনী আমি জড়জগতের পাণ্ডিত্য দিয়ে, অভিমান দিয়ে আমি তোমার সামনে তোমাকে অপমান করলাম। তোমার সামনে এ জাতীয় কথা বলার মতন কারো সাহস নাই, আর এ জাতীয় কথা বলে তোমাকে অপমান করলাম। না, আমার কি কোনো যোগ্যতা আছে প্রভু? আমার কি ক্ষমা হওয়ার কোনো উপায় আছে? মহাপ্রভু বললেন, অবশ্যই। যে মুখে তুমি আমাকে এইভাবে কথা বললে, সেই মুখ দিয়ে দুহাত উঁচু করে একবার বলো, হরে কৃষ্ণ মহামন্ত্র দুহাত উঁচু করো। তোমার সমস্ত পাপ তাপ, সমস্ত অজ্ঞানতা আমি সমস্ত সব কিছু দূরীভূত করে আমি তোমার প্রেম দেওয়ার মতো সামর্থ্যবান। এই জন্য প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য আজ এসেছেন আমার নদিয়া নগরী গৌর হরি। দেখুন কি সিদ্ধান্ত, যে স্বয়ং যে আজ মা সরস্বতী দেবী পূজা করছি, তার কাছে কি চাইবো? মা সরস্বতীর চরণে যে শ্রদ্ধাঞ্জলি দিলাম, কি চাইবো? ধন দাও, পুত্র দাও, সম্পত্তি দাও, এগুলো নয়। বা বিদ্যা দাও, তাও নয়। বা বিদ্যা চাবার অধিকার নাই। বিদ্যার দেবী হলো, বিদ্যা চাইবে না। বলে কি চাইবে? এ নাথ, তুমি একমাত্র কৃষ্ণ প্রিয়সী, তুমি যদি দিতে হয় এইটুকু দাও, আমি কৃষ্ণ চরণে অহেতুক ভক্তি যেন হয়। আমি কৃষ্ণ চরণে যেন অহেতুক ভক্তি যদি হয়, এই ভক্তি অর্জন করার জন্য যেগুলো দরকার, এগুলো তুমি আমাকে কৃপা করো। আমার ইষ্ট দেবতার প্রসন্নতার জন্য যদি কোনো কিছু দরকার হয়, মা, তাহলে তুমি দিও। এছাড়া জড়জগতের অনর্থ বস্তু, জগতের ভোগ্য বস্তু, জগতের দেহসুখ, জড়জগতের সম্পত্তি, এগুলো যেন আমি যদি কোনোদিন ভুলবশত সেই ফেলি, তুমি যেন আমাকে দিও না। মাগো, তোমার কাছে এই নিবেদন করে আজকের শুভক্ষণে আমরা প্রার্থনা করি, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে, তোমার কাছে প্রার্থনা, আজকের দিনে তুমি এই ব্রজমণ্ডল রাধাকুণ্ড তটস্থ পূজা নিয়ে তুমি সবাইকে কৃপা করছো, কিন্তু এই দাসকে যদি কৃপা করো, এইটুকু করো, আমি যেন গৌর নিজেকে আত্মসমর্পণ করতে পারি। সারা জীবনে যেন তোমার এই কথা, তোমাদের গুণাকীর্তন করে এই ভক্ত সমাজে এই পাপিষ্ঠ জীবনটা যেন বিসর্জন দিয়ে এই নিঃশ্বাসটুকু যেন এই ব্রজরাজে আমি দিতে পারি। মা, এইটুকু প্রার্থনা করো। জীবনের একটা মুহূর্তকাল যেন আমার প্রভুর গুণাকীর্তন ছাড়া, জগতে তোমার আরাধ্য দেবতাকে ছাড়া কাউকে জানতে চায় না, আর জানার ইচ্ছা করি না। জগতে আমার বলে কেউ নাই, জগতে সবই, যা কিছু পেলাম, যা কিছু পেয়েছি, সবই তোমার। আমার বলতে গেলে একমাত্র তুমি। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর,
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাই মোর, এই হলো আমার আরাধ্য দেবতা। এই চরণে স্বর্ণগতি রেখে আজকের মতন হরিকথায় বিশ্রাম। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টের সময় অনেক হয়ে গেল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, বৃন্দাবন চন্দ্র, জয় হরি শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা শ্রী রাধে গোবিন্দ, জয় রাধের শরীর বিরায় ঘন কোল চন্দ্র, জয় জয় রসিকরি গোবিন্দ, ভবকুল চন্দ্র, জয় ললিতারি সদয়াদি যত সতীবৃন্দ, জয় জয় ললিতারি সদাদি যত সতীবৃন্দ, জয় শিরুভব জলিরাধি মঞ্জরি নন্দ, জয় জয় শ্রীগুণ জয় জয় পুণ্যবাসী পুণ্যলতা আনন্দীরানন্দ, তোমরা কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ, চলো আকুল প্রাণে গাইতে পারি হারা দে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। রাম হরে রাম রাম
রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ